আচ্ছা, মেইনলি হাইট এন্ড ডিস্টেন্স তোমরা যারা আজকে জয়েন করেছো আমি পরিষ্কারভাবে বলেই দিয়েছিলাম ক্লাসে, মানে সব গ্রুপে আমি লিখে দিয়েছিলাম যে এই টপিকটা মেইনলি কোন কোন পরীক্ষাতে থাকে। যদি তুমি রেলের পরীক্ষা দিতে যাও, বা এসএসসি সিজিএল, সিএইচএসএল বা সিপিও যে পরীক্ষা হয়, এই সমস্ত পরীক্ষাগুলোতে সাধারণত এই টপিকের উপর কোশ্চেন থাকে, ঠিক আছে। এছাড়া এগুলো 9-10-এ ছিল তোমার, সেই 9-10-এর টপিক এগুলো। তারপরে সেটাকে এখানে যে মেইনলি কম্পিটিটিভে যেটা দেওয়া হয়েছে সেখানে শর্টকাটে করার জন্য। তো এই টপিকটা মেইনলি তোমরা তাহলে যে যে পরীক্ষার জন্য পাবে সেটা আমি আগেই বলে দিলাম। যেহেতু প্রাইমারি সেকশনের নয়, আর এখন যেহেতু প্রাইমারির জন্যই বেশি জন খাটছে, তো মানে এই মুহূর্তে আর কি, তো সেই কারণে তুমি এই সমস্ত টপিকে এখন হয়তো বা সবে যেহেতু সিজিএল সিএইচএসএল এই পরীক্ষাগুলো সবে জাস্ট চলছে, মানে এগুলো পরীক্ষা হচ্ছে, নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট মানে দেবে নেক্সট, তারপরে আসবে। তো যাই হোক, আজকের টপিক তাহলে হাইট এন্ড ডিস্টেন্স। আমি আর দেরি করব না, কিছু জন এবার জয়েন করবে পরে হয়তো। আমি সাধারণত প্রতিটা ক্লাসে 11টা 15 পর্যন্ত ম্যাক্সিমাম আমি টাইম দিই, তবে ক্লাস শুরু করে দেবো আমি 1 মিনিটের মধ্যেই। তো এই টপিকটা করতে গেলে তোমাকে যা যা পড়তে হবে সেগুলো আমি একটু বলে নিচ্ছি। যে হাইট এন্ড ডিস্টেন্স পড়তে গেলে এখানে মেনলি তোমার যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে যেটা বাংলায় অনেকে বলে ত্রিকোণমিতি বলে, আর ইংলিশে এটার উচ্চারণ করে ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। তো এই দুটো টপিক, যেটা মানে অ্যাকচুয়ালি একটাই টপিক, ইংলিশে আর বাংলাতে দুটো আলাদা রকম ভাবে বলে। তো যদি তুমি বাংলাতে দেখতে যাও তাহলে কিন্তু বাংলাতে সবাই এটাকে ত্রিকোণমিতি বলে, এবং অনেক বইতে দেখবে যে ত্রিকোণমিতি লেখা আছে, ঠিক আছে। কিন্তু ইংলিশে উচ্চারণটা সাধারণত ট্রিগোনোমেট্রিক বলে। ওকে। তো এই এর কনসেপ্ট আমাদের লাগবে যদি আমরা এই টপিকটা পড়তে যাই। তবে আমরা শিখবো এমন ভাবে যাতে আমাদের খুব কম হাতে অঙ্ক করে করতে হয়, কারণ হাইট এন্ড ডিস্টেন্স তোমরা 9-10-এ যখন পড়েছিলে তখন তোমাদের মনে আছে যে এই টপিক করতে গিয়ে কত টাইম লাগতো, কত ছবি আঁকতে হতো, অনেক কিছু ঝামেলার ব্যাপার থাকতো, ঠিক আছে। এখানে তোমাকে যেটা করতে হবে, ছবিটা প্রথমে কোশ্চেন পড়ে বুঝে নিতে হবে, তারপর বাকি তোমার আনসার করতে বেশিক্ষণ লাগবে না, শুধু ছবিটা বুঝে গেলে তোমার আনসার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার মোটামুটি আমি আজকের ডেমো ক্লাসে যতটা পারবো আমি এই ক্লাসে চেষ্টা করব যতটা পারবো, মানে কোশ্চেনে তো শেষ নেই, অঙ্কের শেষ নেই, তো যত করবে তত বাড়বে। তো আপাতত আমি বেসিক নলেজ ক্লিয়ার করে দেবো। আমি বলছি না যে এখানে যে যে অঙ্কগুলো আমি তুলে নিয়ে এসেছি এটা করে দিলে তুমি যে কোনো পরীক্ষায় কোয়ালিফাই করে দেবে, এমনটা না। কারণ হচ্ছে তোমার যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ডেমো ক্লাস দিয়েছি, এবং কিছু কিছু অঙ্ক তুলে নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট অঙ্ক। তবে তোমার ভালোর জন্য তোমাকে কিন্তু অনেক বইতে করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার গুলো করতে হবে। যদি এসএসসি সিজিএল সিএইচএসএল এইসবের প্রিপারেশনের জন্য তোমরা যেহেতু যাচ্ছ, তো যারা এইসবের জন্য যাচ্ছ তাদের জন্য ম্যাথের বই দেখতে গেলে, বইয়ের যদি কথা বলে আমি আগে একটু বলে নিচ্ছি যে তোমরা আমাদের যেটা হচ্ছে কিরণ প্রকাশনীর যে কোনো বই ভালো বলবো আমি, এসএসসি সিজিএল সিএইচএসএল এইসবের জন্য। এছাড়া তোমার ম্যাথের ক্ষেত্রে রাকেশ যাদবের একটা বই আছে, যে বইতে উনি কি করেছে, প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে ওগুলো এক জায়গায় তুলে নিয়ে এসছে, মানে যত কোশ্চেন পড়েছে প্রিভিয়াস ইয়ার গুলোতে উনি সেগুলো তুলে নিয়েছে, একটা মোটা বই বানিয়ে ফেলেছে, ঠিক আছে। তো তাতে কি হয়েছে, স্টুডেন্টদের একটা কোনো জায়গাতে সব কোশ্চেন গুলো পেতে সুবিধা। এই যা বলবে, ঠিক আছে। আগে যেমন খুব চলতো আর এস আগরওয়াল, এই বইটা খুব চলতো, বা আরিয়েন্টের বই চলতো, কিন্তু এই মুহূর্তে কিছু রাইটার কি করেছে, নানা বই থেকে কালেক্ট করেছে, নানা প্রিভিয়াস ইয়ার গুলো কালেক্ট করেছে, দিয়ে নতুন নতুন বই বের করেছে, যেটা মার্কেটে এখন মোটামুটি ভালোই চলছে, ঠিক আছে। তো সেই হিসেবে আমি বলতে পারি যে ম্যাথে রাকেশ যাদবের যে বইটা, এই বইতে তুমি দেখবে পাশে সালও লেখা আছে, যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে মানে যত যা ছিল সিজিএল সিএইচএসএল ওইগুলো সব তুলে নিয়েছে এই বইতে কালেক্ট করে এক জায়গায় রেখেছে, ঠিক আছে। আর তুমি বই হিসেবে এটা ম্যাথের ক্ষেত্রে বললাম। এছাড়া তুমি কিরণ প্রকাশনীর যে কোনো বই কিন্তু এইসব সেন্ট্রালের যে কোনো মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য কিরণ প্রকাশনীর বই কিন্তু অনেক ভালো, কোনো ভুল থাকে না, নিখুঁত থাকে বলতে পারি, ঠিক আছে। তো এই আপাতত কথা বলে নিলাম, চলে যাই ক্লাসে। ওকে, সবাই একবার কনফার্ম করে দাও যে আমার কথা একদম ঠিকঠাক শুনতে পাচ্ছ, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, স্ক্রিনে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো সবাই একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। আমি তাহলে ক্লাসে চলে যাব, একটু জাস্ট কনফার্ম করে দাও। বেশ, এই টাইমটা আজকে যে টাইমটা নিয়েছে এই টাইমটা অনেকের প্রবলেম ছিল, অনেকে মেসেজ করেছে যে স্যার ক্লাসটা রেকর্ডিং দেবেন, আমার এই টাইমে পড়ানো থাকে বা অমুক থাকে, আমি আজকে ক্লাসটা করতে পারবো না। তো যাই হোক, মোটামুটি যতজনই আমাদের জয়েন করেছে সবাইকে নিয়ে ক্লাস করছি, বাকি তো ক্লাস আবার রেকর্ডিং পেয়ে যাবে, তবে চেষ্টা করো লাইভ পুরোটা থাকতে আর কি। ওকে। তো আমাদের যেটা টপিক হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স। তো এখানে তোমাকে ফার্স্ট কি করতে হবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স কথাটা থেকে কি বোঝা যাচ্ছে, যে তোমাকে এখানে বলছে যে আমার মেন কাজ হচ্ছে
হাইট নিয়ে আলোচনা করবো, ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। মেন কাজ হচ্ছে এখানে এই যে কোনো একজন কি হচ্ছে, যে ছাদের উপরে বসে আছে, রাস্তার দিকে তাকিয়ে আছে, রাস্তায় একজন সুন্দরী মেয়ে চলে যাচ্ছে, ছেলেটা ওখান থেকে দেখছে বসে বসে। এই যে এখান থেকে দেখছে, সে যদি এখন দেখার পরে কিছু এমন ভাবে কি করছে যে ও ইশারা করার চেষ্টা করছে বা জোরে জোরে কথা বলার চেষ্টা করছে, যাতে মেয়েটা আর চোখে একটু হলেও ওকে তাকায়, ওর চেষ্টা করছে। তো দেখা গেল কিছুক্ষণ পরে হঠাৎ করে মেয়েটারও ইচ্ছে হলো যে দেখি তো, পুরো তো মেয়েরা তো ডিরেক্ট তাকাবে না কেউ, একটু আর চোখে তাকিয়ে দেখলো যে ছেলেটা ওখানে বসে আছে। তো ঘটনা হচ্ছে কি, যে এই যে এখান থেকে ছেলেটার দিকে তাকালো, এই তাকানোর সময় সে কত অ্যাঙ্গেল করে তাকিয়েছে, কার সাথে না হরাইজেন্টালের সাথে। হরাইজেন্টালের সাথে ও কত অ্যাঙ্গেল করে ওই ছেলেটার দিকে তাকিয়েছে, সেটা আমরা এখানে কাজ করব, ওই অ্যাঙ্গেলটা নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা কি আলোচনা করব এখানে, এখানে আমাদের কয়েকটা জিনিস আছে। এক হচ্ছে, কখনো কোনো কোশ্চেন থাকবে যেখানে এই কোণটা বের করতে বলবে, এই কোণটাকে কি বলে পরে আসছে। তো এই কোণটা বের করতে বলবে, মানে আমি বললাম এখানে একটা ছেলে বসে আছে, তো এখান থেকে মেয়েটা আর চোখে তাকালো, ঠিক আছে। তো সেইভাবে তাকিয়ে ও যে এখান থেকে হরাইজেন্টালের সাথে এখানে দাঁড়িয়ে আছে, তো এই যে এখান থেকে এতটা কত অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাঙ্গেলটা কখনো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। কখনো এমন আসতে পারে যে কত ডিস্টেন্স এই এখানে ছেলেটা আছে, এখান থেকে মেয়েটার ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, কখনো কোশ্চেন আসতে পারে এই ডিস্টেন্সটা। হঠাৎ করে কি হলো, ছেলেটাকে কোনো কারণে মনে আঘাত পেয়েছে, তো ও এখন হঠাৎ করে উপরে উঠে পড়েছে, উঠে পড়ে মানে ইয়ের উপরে, টাওয়ারের উপরে উঠে বলছে আমি সুসাইড করব। তো ওখান থেকে ও লাফ দেবে, ঠিক আছে। তো এখন দাঁড়িয়ে মেয়েটা বলছে না তুমি এটা করো না, এরকম কাজ তুমি করতে পারো না, ঠিক আছে। তো এখান থেকে বারবার বলছে। এখন হচ্ছে কথাটা, যে এই যে এখান থেকে দেখছে, এর সাপেক্ষে এই অ্যাঙ্গেলকে কি বলে, বা যদি এখান থেকে এ দেখে নিচের দিকে, সেক্ষেত্রে বা অ্যাঙ্গেল কি বলে, এইসব জিনিসগুলো আমরা জানবো। আর কি জানবো না, এখানে এই হাইটটা কত, কত কত উঁচুতে ছেলেটা উঠেছে উপরে, কত মানে টাওয়ারটার উপরে কতটা উঁচুতে উঠেছে, সেটা জানবো একটা দিক। কখনো এমন হতে পারে যে এখানে টাওয়ার থেকে মেয়েটা কত দূরে দাঁড়িয়েছে, সেই ডিস্টেন্সের দরকার হতে পারে। কখনো এটা বলতে পারে যে এইখান থেকে এই পর্যন্ত যে তাকাচ্ছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত, সেটাও দিতে পারে, ঠিক আছে। তো নানা রকম ভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। কখনো আবার একটু জটিল যদি আসে, দেখা যাবে যে একটা কোনো টাওয়ার আছে বা একটা কিছু আছে, তো দুদিকে দুজন আছে, তো তার উপরে একটু কমপ্লিকেটেড করে কোশ্চেন দিতে পারে। বা এমন হতে পারে যে একটা গাছ আছে, গাছটা হঠাৎ হঠাৎ করে ঝড় হলো প্রচুর, ঝড়ে ভেঙে পড়ে গেল, তো সেক্ষেত্রে কেমন কি হলো, সেখানে নানা রকম কোশ্চেন আসতে পারে। তো এরকম নানা রকম কোশ্চেন বানিয়ে এখানে আসতে পারে, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝলাম এখানে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। হাইট এন্ড ডিস্টেন্সে তাহলে কি টাইপের কোশ্চেন আসতে পারে, এক হচ্ছে কোণ জানতে পারি, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সম্বন্ধে আমাদের কোশ্চেন আসতে পারে যে অ্যাঙ্গেল বের করো। আর একটা কি আসতে পারে, যে ওই হাইটটা কত উঁচুতে আছে, কত উঁচুতে আছে এই জিনিসটা জানতে চায়, অথবা এই জিনিসটা জানতে চায়, বা বেসটা, যে এই দেওয়াল থেকে এখানে একটা ধরো দেওয়াল আছে, এই দেওয়াল থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত, এখানে কেউ দাঁড়িয়ে আছে, এখানে একটা কোনো কিছু রাখা আছে, তো সেই হিসাবে তোমার এখান থেকে এই দেওয়ালের ডিস্টেন্স কত। তো এরকম কয়েকটা কোশ্চেন এখানে আসতে পারে, এরকম টাইপ গুলো মেনটেন করে এখানে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো আমরা ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে কি বোঝায়, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এই দুটো কথা সম্বন্ধে জানবো। অ্যাঙ্গেল অফ এলিভেশন কি বলছি, অ্যাঙ্গেল অফ এলিভেশন আমরা কোনটাকে বলবো, যে কথাটা আমি বললাম যে সাপোজ তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে তুমি কিছু একটা দেখতে পেলে, মানে যেমন হঠাৎ করে আকাশের দিকে তাকিয়েছো, হঠাৎ করে আকাশের দিকে তাকিয়েছো, দেখছো আকাশে পরি যাচ্ছে, পরি ভেসে যাচ্ছে, ঠিক আছে। তো আকাশের দিকে তাকিয়ে দেখলে পরি ভেসে যাচ্ছে। তুমি যেই তাকিয়েছো, এই তাকানো অবস্থায় ভূমির সাথে বেসের সাথে কত অ্যাঙ্গেল করেছো, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা বানিয়েছো, এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন বলবো, কিন্তু কার সাপেক্ষে, সেটা হচ্ছে মেন জিনিস। আমরা এর সাপেক্ষে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলবো। বা তুমি সকালে উঠেছো ঘুম থেকে, ঘুম থেকে উঠে ছাদে দাঁড়িয়েছো, দাঁড়িয়ে তুমি মা বললো বা বাবা বললো, দেখ বাবা, প্রতিদিন সকালে উঠে সূর্য প্রণাম করবি, ঠিক আছে। তুমি সকালে উঠে কোনো রকম কষ্ট মষ্ট করে এসে ছাদের উপরে দাঁড়ালে, মা বাবা বলেছে করতে হবে, নাহলে বকা দেবে। তো দেখা গেল এখানে সূর্য মামা উঠেছে, পূর্ব দিকে সূর্য মামা উঠেছে, তুমি এখানে কি করলে, এখান থেকে সূর্য মামার দিকে তাকিয়ে প্রণাম করছো। তো তুমি যে এই অবস্থা তাকিয়েছো, তাহলে তোমার এই জায়গায় যদি আমি একটা লাইন ড্র করি, বা এই ছাদের সাথে, ছাদে যেখানে তুমি দাঁড়িয়ে আছো, সেখানে যে হরাইজন্টাল প্লেনটা আছে, তার সাথে এই যে অ্যাঙ্গেলটা করেছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন বলবো, কিন্তু কার সাপেক্ষে, এই সূর্যের সাপেক্ষে। তো আমাদের ল্যাঙ্গুয়েজটা কেমন হচ্ছে, এই জন্য এই জিনিসটা ভালো করে বুঝতে হবে কিন্তু, না হলে কিন্তু অনেক সময় দুটোকে গুলিয়ে ফেলে অনেকে, অ্যাঙ্গেল অফ এলিভেশন কি ডিপ্রেশন কি, এটা অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে, ঠিক আছে।
তো এই জিনিসটা আমরা কার সাপেক্ষে করছি তার উপর ডিপেন্ড করছে। তো আমি ল্যাঙ্গুয়েজটা কি বলছি দেখো, বলছে সাপোজ দ্যাট ফ্রম এ পয়েন্ট ও, বলছে ও পয়েন্ট থেকে উই লুক আপ অ্যাট এন অবজেক্ট এ, এতে কোনো একটা অবজেক্ট আছে তার দিকে তাকাচ্ছি, প্লেস অ্যাবাভ দ্য লেভেল অফ আওয়ার আই, আমাদের চোখের উপরে এই সব জায়গাতে কোথাও একটা আছে। লেট ওবি বি দ্য হরাইজন্টাল লাইন, ওবি ধরে নিলাম আমাদের হরাইজন্টাল লাইন। দেন এ ও বি, এই যে এ ও বি অ্যাঙ্গেলটা হয়েছে, এই এ ও বি অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, ইটস কল্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, কার না অফ এ। এই কথাটা হচ্ছে ভাইটাল, এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখবে যে ইউবি অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ এলিভেশন কার না অফ এ, এর অ্যাঙ্গেল অফ এলিভেশন বলবো আমরা। ঠিক আছে, দেখো যেহেতু তোমরা এসএসসি সিজিএল সিএইচএসএল এইসব পরীক্ষার কথা ভেবে এই ক্লাসটা করছো, তাই আমি মনে করবো যে তোমরা মোটামুটি অঙ্কে অন্য অন্য স্টুডেন্টদের থেকে, মানে যেমন প্রাইমারি স্টুডেন্টরা যতটা মানে যে ক্যাটাগরিতে আছে সেই জায়গা থেকে একটু বেশি হবে আশা করি, এটা মনে করবো। তাও যদি আমি বলছি আমি সব রকম ভাবে চেষ্টা করব, তবে যদি তোমাদের কোনো রকম ভাবে কোনো কিছুতে অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে? মাইক্রোফোন অন করবে, বলবে, দিয়ে আবার বন্ধ করে দেবে মাইক্রোফোন, ঠিক আছে? কেউ ভিডিও অন করবে না। আর যখনই আমি কোনো কিছু কোশ্চেন করবো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দেবে যে বুঝেছো কিনা, আমি যদি কোনো কিছু বলি যে বুঝতে পারলে কিনা। ঠিক আছে, তো চলো আমি তাহলে যেটা বললাম অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে কোনটাকে বুঝবে না, এই এ পয়েন্টের সাপেক্ষে আমি যে এখান থেকে এখানে তাকাচ্ছি হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা করবে তাকে আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন বলবো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে ইউবি যে কোনটা এখানে দাঁড়ালো সেটা অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে এখানে যেমন যদি এই মেয়েটা ছেলেটার দিকে, মানে ছেলেটা এখান থেকে বারবার এমন ভাবে ভাব করছে, এমন ভাবে কিছু সাউন্ড করছে যে মেয়েটা বাধ্য হচ্ছে আর চোখে তাকানো, কি এরকম ভাবে ডিস্টার্ব করছে। ঠিক আছে, তো এখান থেকে আর চোখের দিকে তাকাচ্ছে, তো সেই অবস্থা দেখা গেল যে এখান থেকে যে তাকালো তাহলে এর সাপেক্ষে এই যে অ্যাঙ্গেলটা হলো এই জায়গাতে হরাইজন্টালের সাথে, তো সেটাকে আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন বলবো। এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে লাইন অফ সাইট বলা হয়, এটা লাইন অফ সাইট বলা হয়। অনেক সময় কোশ্চেনে এটা বের করতে বলে, অনেক সময় এই হাইটটা জানে, হাইটটা জানার চেষ্টা করে, কখনো এই হরিজন্টালটা জানতে চায়। ঠিক আছে, কিভাবে কোশ্চেন হয় সেটা আমি প্রথমেই বলে দিলাম। তাহলে আমরা ফার্স্ট যেটা পড়ে নিলাম তাকে আমরা কি বললাম, অ্যাঙ্গেল অফ এলিভেশন। তো এই পর্যন্ত সবাই বুঝেছো? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও, কারো কিছু কোশ্চেন থাকলে বলো। নেক্সট আমি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে যাব। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন পড়ার আগে এই পর্যন্ত বুঝেছো? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও, কোথাও ডাউট থাকলে কোশ্চেন করো। বেশ, সবাই বুঝতে পেরেছো প্রায়, সবাই হাতের সাইন দেখতে পাচ্ছি। যদি এমন কেউ থাকো কিন্তু নির্দ্বিধায় কথা বলতে পারো আমার সাথে, ঠিক আছে? কোনো রকম ভাবে সংকটের নেই, তুমি একদম ফ্রিলি বলতে পারো যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারিনি, এই জায়গায় এই অসুবিধা হয়েছে। ওকে, চলে যাচ্ছি তাহলে আমি নেক্সট ডেফিনেশন, যেহেতু কারোর প্রবলেম নেই সবাই হাত তুলে দিয়েছো, তো চলো আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলতে তুমি কি বুঝবে এক্ষেত্রে বলছে ব্যাপারটা, আমি যদি একটু ভাবি, অনেক সময় যে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে না যে অ্যাঙ্গেল অফ এলিভেশন কোনটা ডিপ্রেশন কোনটা, সেটার জন্য আমি একটা কথা বলে দিই যাতে কোনোদিন তোমার ভুলে না যাও, কোনোদিন যাতে তুমি না ভুলে যাও। ঠিক আছে, সেটা কি, আমি বলছি যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন তুমি এমনি ভাবো না যে ডিপ্রেশন যেটা মিনিং, আমরা যদি ওই ডিপ্রেশন কথা ভাবি, আমাদের যেটা ডিপ্রেশন হয় আর কি, সেটা মানে কি হয় কে বলবে আমাকে? আমরা সাধারণত বলি না ছেলেটা ডিপ্রেশনে চলে গেছে, এইটার মানে কি হয়? কে বলবে? এনিওয়ান? স্যার হতাশা তো। হতাশা। যে কথাটা মানে কি, তুমি একটু ভাবো যে কোনো একজন ডিপ্রেশনে চলে গেছে, এই যে কথাটা আমরা ব্যবহার করি, সেখান থেকে আমরা ওই ডিপ্রেশন অবস্থায় তুমি এটা ভাবো না যে ডিপ্রেশন অবস্থায় একটা মানুষের মেন্টালিটি কি হয়, নেগেটিভ হয়, সবসময় নিচের দিকে তাকানোর চেষ্টা করে। মানে নিচের দিকে মিনস আমি বলতে চাইছি ও কখনো পজিটিভ মাইন্ডের জিনিস ভাবে না, কখনো ভাবে না যে আমি বিশাল কিছু করে ফেলবো, আমি উমুক হয়ে যাব, আমি এই উঁচুতে উঠবো, আমি এই লোককে হারিয়ে উপরে যাব, তা ভাবে না। ডিপ্রেশনে চলে গেলে ভাবে আমার দ্বারা কিছু হবে না, আমি মনে হয় শেষ হয়ে গেলাম, আমি মত নয় একমাত্র লোক যে আমি, মানে আমার কপালটাই হয়তো সব থেকে খারাপ, আর বাকিদের মনে হয় সবার ভালো, মানে সবসময় নিজেকে নিচু করা। ডিপ্রেশনে যখন কেউ যায় তখন প্রত্যেক সময় তার মেন্টালিটি এটা থাকে নিজেকে সবসময় ছোট ভাবে, নিচু করা। এই জন্যই ডিপ্রেশনে চলে যায় যে সবাই আমাকে এ করছে, আমার দ্বারা মনে হয় কিছু হবে না, আমি মনে হয় সব থেকে খারাপ, মানে প্রতিটা জিনিসে নিজেকে নিচু ভাবা। তো এই হিসাবে, এই সেন্সে তুমি জিনিসটাকে মাইন্ডে রাখবে যে উপর থেকে কোনো একজন যদি নিচের দিকে তাকানোর চেষ্টা করে, এই নিচে এই জিনিসটার সাপেক্ষে আমরা যে অ্যাঙ্গেলটা এখানে, মানে এর এরকে তাকাচ্ছে আর কি, এই দিকে তাকাচ্ছে, তো এইখানে যে অ্যাঙ্গেলটা হবে, আমি এখানে একটা হরাইজন্টাল লাইন টানবো, এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে কি বললাম, আমি ল্যাঙ্গুয়েজটা আরেকবার বলছি। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, সাপোজ দ্যাট ফ্রম এ পয়েন্ট ও, এইটা ধরো ও পয়েন্ট, ঠিক আছে? সাপোজ দ্যাট ফ্রম এ পয়েন্ট ও, এই ও পয়েন্ট থেকে উই লুক ডাউন অ্যাট এন অবজেক্ট পি, আমরা পি নামে একটা পয়েন্টের দিকে তাকাচ্ছি, এটা ধরো পি। প্লেস বিলো দ্য লেভেল অফ আওয়ার আই, নিচের দিকে আছে, এন্ড লেট ওএক্স বি দ্য হরাইজন্টাল লাইন, এইটাকে ধরে নিলাম ওএক্স হরাইজন্টাল লাইন।
দেন এই যে এক্সওপি অ্যাঙ্গেলটা হবে, এই কোণটাকে আমরা কি বলবো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। কার কার এই কথাটা ভাইটাল কিন্তু, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ পি, পি এর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলবো এটাকে, তোমাকে বলবো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ পি। মানে আমাদের কথাটা হচ্ছে কি এক্সওপি অ্যাঙ্গেলটা কি না অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ পি, পির সাপেক্ষে আমি বলছি এই অ্যাঙ্গেলটাকে আমরা হরিজন্টাল লাইন এখানে এইখান থেকে তাকাচ্ছে, তাহলে অফ পি, পি এর বলবো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এটা। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত আমি বোঝাতে পেরেছি। তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মনে থাকবে, এলিভেশন নিয়ে কারোর গুলিয়ে যাবে না, অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কারোর আশা করি গুলিয়ে যাবে না। এই পর্যন্ত সবাই বুঝে গেছো, একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। আশা করি তোমাদের আর মিস হবে না, কেউ কোনো রকম ভাবে কোনো পরীক্ষায় কি কোশ্চেন দিয়েছে সেখানে গিয়ে তুমি প্রবলেম ফেস করবে না। তো কেউ কিছু বললে বলতে পারো, আমি চলে যাবো নাহলে নেক্সট ডেফিনেশন। স্যার এটার বাংলাটা উন্নতি কোণ অবনতি কোণ তো? হ্যাঁ হ্যাঁ, বাংলাটা দেখে নিও, কারণ যেহেতু তোমরা যে পরীক্ষার জন্য এটা ইয়ে করছো সেখানে বাংলা লাগবে না, আমি তাই বাংলা কথাগুলো বলছি না, ঠিক আছে? নাহলে আমি যেমন আচ্ছা বাংলার স্যার। ক্লাস যখন পড়াই, যখন আমি করি সেখানে আবার বাংলাতে বলি, ঠিক আছে? বা কোশ্চেনও বাংলায় থাকে। যেমন প্রাইমারি বাংলার যখন পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্টেট যখন পড়াতে যাই, তখন কিন্তু আমি কোশ্চেনও বাংলায় নেই এবং পড়াইও বাংলাতে, ঠিক আছে? আর এখানে যেহেতু আমার টার্মগুলো তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে যাও মানে ওখানে কোনো বাংলা পাবে না, তাই তোমার বাংলা জেনেও এখানে লাভ হবে না। এবার কেউ দেখতে চাইলে তুমি দেখে নিতে পারো। ওকে, আচ্ছা এবার চলে আসছি আমি যে ব্যাপারে, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন তোমরা অনেকেই জানো, আবার অনেকে ভুলে গেছো, ঠিক আছে? এখানে যেটা কাজে লাগবে, আমার এখানে কি কাজে লাগবে, আমার এইসব ফর্মুলা যদিও এখানে কাজে লাগবে না, আমি তোমার কাছে শো করেছি, ঠিক আছে, এটা তোমাকে দেখালাম আমি, ঠিক আছে, কিন্তু এটা আমার এখানে কাজে লাগবে না। আমার এখানে মেইনলি কাজে লাগবে কি, আমার এখানে মেইনলি কাজে লাগবে এই টেবিল, এই টেবিল কাজে লাগবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে গেলেই আমার এই টেবিল ভালো করে জানতে হবে, ঠিক আছে? কারণ বেশিরভাগ পরীক্ষাতেই এই টেবিলের উপরে ত্রিকোণমিতি যে পার্ট থাকে, বাংলাতে যদি আমি বলি, আর ট্রিগোনোমেট্রিক যেটা ইংলিশে বলে উচ্চারণটা আর কি, তো সেই হিসেবে আমি যদি বলি যে ট্রিগোনোমেট্রিক যে পার্টটা, সেই পার্টের যা কোশ্চেন হবে, যে পরীক্ষায় থাকবে, সেই পরীক্ষাতে তোমার এই টেবিল দরকার। এখন সমস্যা কি স্টুডেন্টের, সমস্যা হচ্ছে স্যার টেবিল মনে থাকে না, এত কি করে মনে রাখবো, গুলিয়ে ফেলি, এটা করতে গিয়ে ওটা বলে ফেলি, এটা বলতে গিয়ে এই বলে ফেলি, তো এটা একটা বড় সমস্যা। তাহলে এই সমস্যা কি করে মেটানো যায়, সবার প্রথম হচ্ছে টেবিলটাকে কি করে আমরা মুখস্থ করব, সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপর আমি আসছি যে এই টেবিলের কাজ কি হবে, এখানে আমাদের এই টেবিলের কাজ কি হবে, ঠিক আছে? তো চলো আগে টেবিলটাকে কি করে মুখস্থ করব। আমি তোমাদের কাছে একটা হাতের ছবি নিয়ে এসেছি, এই হাতটা কি আমি কি করছি, ধরে নাও তোমার এটা বাম হাত, লেফট হ্যান্ড সাইড, তুমি এরকম ভাবে হাতটাকে লম্বভাবে রেখেছো, মানে তুমি লম্বভাবে রেখেছো, মানে আমি বলতে চাইছি তোমার যে যেটা তোমার এই বড় আঙ্গুল এটা উপরের দিকে আছে, আমি এটা বোঝাতে চাইছি আর কি, ঠিক আছে? তো এইভাবে তোমার হাতটা রাখা আছে, নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পারছো কিভাবে হাত রাখা আছে। এবার আমি বলছি কি, এখানে যদি তুমি সাইনের রেজাল্ট গুলো পেতে চাও, সাধারণত আমাদের কোন কোন অ্যাঙ্গেল গুলো লাগবে, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, 0, 30, 45, 60 আর হচ্ছে 90, এই পাঁচটা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই জিনিসগুলো মেন লাগবে। এছাড়াও ছোটখাটো কিছু কিছু কোশ্চেন অনেক সময় দিয়েছে আলাদা অ্যাঙ্গেলে, সেগুলো ধীরে ধীরে আমরা শিখে নেবো, ঠিক আছে? এখন মেনলি আমাদের ইনিশিয়ালি বেসিক জিনিস যেহেতু শিখতে যাচ্ছি, সেখানে আমাদের ফার্স্ট টার্গেট হবে এটা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমি যে হাতের 5 আঙ্গুল আর এখানে 5টাও দেখতে পেলাম, তাই হাতের সাথে ম্যাচ করে নিলাম। আমি বললাম এইটা ধরো 0 ডিগ্রি, আমি হাতের 5টা আঙ্গুলের সাথে ম্যাচ করে নিলাম, বললাম একে 0 নাম দিলাম, এটাকে 30 ডিগ্রি বললাম, এখানে এখানে 45 বললাম, এখানে মিউট করবে, কেউ যদি মাইক্রোফোন অন করো মিউট করে দেবে কিন্তু, নাহলে অসুবিধা হবে। তো আমি বললাম কি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, মানে এটাকে 0 ডিগ্রি না, আমার হাতের 5 আঙ্গুল, হাতে এখনো জয়েন করছে, হাতের 5 আঙ্গুল, তার মধ্যে আমি এই নিচেরটাকে 0 ডিগ্রি ধরলাম, এটাকে 30 ডিগ্রি, এটাকে 45 ডিগ্রি, এটাকে 60 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি নিয়ে নিলাম, ঠিক আছে? প্রবলেম কি, প্রবলেম হচ্ছে সাইন 0 ডিগ্রির মান কত, ফর্মুলা আমরা যদিও অনেক কিছু মনে থাকে, আবার অনেক কিছু আমরা ভুলে যাই, বারবার মিস্টেক হয়ে যায়, গুলিয়ে ফেলি আমরা। তো এই কারণে যাতে সাইনের রেজাল্ট গুলো, যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এই রেজাল্ট গুলো কোনোদিন না ভুলে যাই, তার জন্য আমরা এইভাবে মাথায় রাখবো যে সাইন 0 ডিগ্রি ভ্যালু বের করতে যাচ্ছে, যদি জিরোতে যাই, বলতো এই হাতের এই আঙ্গুলের এদিকে কি আর কোনো আঙ্গুল আছে, এদিকে তো আমাদের কোনো আঙ্গুল আছে কি, নেই। তো যদি আঙ্গুল না থাকে তাহলে আমরা বলবো সাইন 0 ডিগ্রির মান কত হবে, সাইন 0 ডিগ্রির মান হবে √0/2, মানে এখানে এই যে জায়গাটা লেখা আছে ফিঙ্গার্স বিলো, কথাটার মানে যে আঙ্গুলে আমি হাত দেবো সেই আঙ্গুলের নিচে কতগুলো আঙ্গুল আছে সেটা গুনবো, কতগুলো ফিঙ্গার আছে সেটা আমরা কাউন্ট করব, ঠিক আছে? তাহলে আমাদের কাউন্টিং কি কাজ হবে না, আমরা যে যে ফিঙ্গারে গিয়ে
কাজ করব, যে ফিঙ্গারে গিয়ে হাত দেব সেই ফিঙ্গারের নিচে কতগুলো ফিঙ্গার আছে সেই সংখ্যাটা ওখানে বসাবো। তাহলে সেই হিসাবে আমাকে বলো, যদি তুমি সাইন 0 ডিগ্রি মান বের করতে যাও তাহলে তোমার রেজাল্ট কত হবে? না, যেহেতু এই এই ফিঙ্গারে যদি হাত দাও, এর নিচে কোনো ফিঙ্গার নেই, তাই তুমি এখানে 0 লিখবে, যে একটাও ফিঙ্গার নেই, তাই 0/2 মানে রেজাল্ট হবে 0। জিরোকে আমরা যে কোনো যদি নন জিরো নাম্বার দিয়ে ভাগ করি রেজাল্ট আমাদের 0 হয়, তো সেই হিসেবে এই রেজাল্টটা হবে 0। তাহলে আমাকে কে বলতে পারবে সাইন 30 ডিগ্রি মান তাহলে আমাদের কত হবে? এনিওয়ান? সাইন 30 ডিগ্রি মান কত হবে? স্যার 1/2। তাহলে আমরা কি করব, এখানে গিয়ে 1 বসিয়ে দেবো, যেহেতু এই মিউট করে দেবে, বলে মিউট করবে, ঠিক আছে। এইখানে আমি হাত দিয়েছি, তাহলে এই হাতের এইখানে এই ফিঙ্গারের নিচে কটা ফিঙ্গার আছে? একটা ফিঙ্গার আছে, তো আমরা এখানে একটা ফিঙ্গার 1 বসাবো, নিচে তো আমার 2 আছে, তাহলে √1/2, √1 এর মান 1 হয়ে জানি, তো এটা হয়ে যাবে 1/2। তাহলে একই রকম ভাবে আমি যদি 45 ডিগ্রি বের করতে যাই কত হবে? তাহলে এখানে যখন আমি হাত দেব তখন নিচে কতগুলো আঙ্গুল আছে? দুটো আছে, তাহলে আমার রেজাল্ট কত হবে? না, √2/2। এবার আমরা জানি 2 কে কি লিখতে পারি? 2 কে আমরা কি লিখতে পারি? না, দুটো ভিতরে রুটের ভিতরে লিখলে দুটো হয়, ঠিক আছে, তো সেটাকে আমরা √2 ইন্টু √2 করতে পারি। এই কারণে এই √2 সাথে এটা কাটলে আমাদের রেজাল্ট দাঁড়াবে কত? 1/√2। তো সাইন 45 ডিগ্রি মান কত হবে? 1/√2। একই রকম ভাবে যদি 60 ডিগ্রি বের করতে যাই তাহলে এখানে কত বসাবো গো? বলো। আমরা এখানে 3 বসাবো, যদি 3 বসাই তাহলে আমাদের রেজাল্ট হবে √3/2। একই রকম আমি যদি এখানে হাত দিই তাহলে নিচে কতগুলো আঙ্গুল আছে? 4টা। যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে √4/2, √4 এর মান 2 হয়, নিচে 2 হয়, 2 কেটে গিয়ে 1 হয়ে গেল। অতএব আমি যদি কোনো কারণে পরীক্ষা হলে ভুলে যাই যে এদের মানগুলো, তাহলে আমি এখান থেকে ইজিলি বের করে নিতে পারবো। যদি কোনো কারণে ভুলে যাই, মুখস্থ থাকলে তো ভালো কথা, মুখস্থ তো করতেই হবে। মুখস্থ না থাকলে এরকম বের করতে গেলে তো তোমার 5 সেকেন্ড বা 3 সেকেন্ড যাই হোক তো টাইম নষ্ট হবে, কিন্তু মুখস্থ থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেটা তো ভালো কথা। কিন্তু পরীক্ষায় অনেক সময় এত জিনিস পড়ে যাওয়া হয়, দেখা যায় যে এই সামান্য ছোটখাটো জিনিস, মানে এখন হয়তো মনে হচ্ছে না এইটা কোনো ব্যাপার নাকি, ছোট জিনিস আমার আরামসে মনে থাকবে, কিন্তু এমন ঘটনা হয় আমি দেখেছি যে এত জিনিস পড়ে যাওয়ার পর পরীক্ষায় ছোট ছোট জিনিসই আমাদের মিস্টেক হয়, এগুলোই আমরা ভুল করে দেই। প্রচুর স্টুডেন্টকে আমি দেখেছি সাইন 30 ডিগ্রি মান আর 60 ডিগ্রি মানকে গুলিয়ে ফেলতে, উল্টো বসে দিয়ে এসছে, কখনো সাইন 30 ডিগ্রি জায়গায় √3/2 বসিয়ে এসছে। এরকম অনেক অঙ্কে দেখেছি আমি, মানে অনেক জায়গায় দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো সেই হিসাবে তোমার কিন্তু এইভাবে মাইন্ড সেট আপ করে নিলে কোনো কারণে যদি আমি ভুলেও যাই তাহলে আমাদের রেজাল্ট অটোমেটিক্যালি মনে থেকে যাবে। তাহলে আমরা সাইনের প্রতিটা অ্যাঙ্গেলের কাজ করে নিচ্ছি, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কি বললাম, না যেটা বের করতে যাব আমরা, যে রেজাল্টটা বের করতে যাব তার নিচে কতগুলো আঙ্গুল আছে কাউন্ট করবো, ওই রুটের ভিতরে সেটা লিখবো, দিলে আমাদের রেজাল্ট দিয়ে দেবে। বলো তো এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। যদি এটা সবাই বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। কারোর যদি কোনো ডাউট থাকে, কোথাও কোশ্চেন করার বিষয় আছে, বলতে পারো। যদি সবাই বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে, যদি কোথাও ডাউট থাকে তাহলে বলতে পারো। বেশ, খুব ভালো, সবাই বুঝতে পারছো। সবাই বুঝতে পারলে এটা আমার সৌভাগ্য। তো চলো তাহলে এটা হয়ে গেল, তাহলে আমরা সাইনের সম্বন্ধে জেনে গেলাম। এখন সবাই বলবে স্যার আপনি তো সাইনটা করে দিলেন, ভালো কথা, কিন্তু বাকিগুলো করবো কিভাবে? বাকিগুলোর ক্ষেত্রে কি আবার আমরা হাত আঁকবো? আর দরকার নেই, শুধুমাত্র এই মানটা হয়ে গেলে না, আর কিচ্ছু মান দরকার নেই। তুমি যখনই এই মানটা বের করার টেকনিক আমি তোমাকে শিখিয়ে দিয়েছি না, এরপরে আর কিছু লাগবে না। কেন লাগবে না? কারণ সাইনের যা রেজাল্ট হবে, যেমন সাইন 0 ডিগ্রি মান 0 বললাম, 30 ডিগ্রি মান 1/2, এখনই আমি দেখালাম কিভাবে করবে। তো 0 ডিগ্রি মান 0 দেখলে, 30 ডিগ্রি মান 1/2 দেখলে, 45 এর মান এত দেখলে, 60 এর মান এত দেখলে, 90 এর মান এত দেখলে, যখন তুমি কস বের করতে যাবে না, এখানে যা মান লিখেছো নিচ থেকে উপরের দিকে বসাবে। মানে 90-তে 1 বসিয়েছিলে, এখন 0-তে 1 বসাবে, মানে ঠিক এর উল্টো হবে। এখানে তুমি যা বসিয়েছো, এখানে যা বসিয়েছো, প্রথমে 0 বসিয়েছিলে, 0 থেকে 1-এ গেছো, ঠিক আছে, মানে ভাবো তুমি এদিক থেকে ছাদের উপরে ছিলে, ছাদ থেকে নিচে নেমেছো, আর এখানে নিচ থেকে উপরে যাবে, এমন ব্যাপার আর কি। এখানে রেজাল্ট যা হয়েছে কসের রেজাল্টের সময়, এটা সাইনের রেজাল্ট, এটা হচ্ছে সাইন থিটার রেজাল্ট, মানে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তুমি কসের রেজাল্ট করতে যাবে, ঠিক পুরো তার উল্টো হবে। মানে সাইন 0 ডিগ্রি যে মানটা হবে সেই মানটা কার সমান হবে? 90 ডিগ্রি। স্টুডেন্ট বলছে স্যার এরকম ভাবে তো আমার মনে থাকে না, আমি কিভাবে করব যে যাতে পরীক্ষায় আমি খুব তাড়াতাড়ি মনে করতে পারি? আমি বললাম বলো তো সাইন 30 ডিগ্রি মান কত? ও বলছে স্যার সাইন 30 ডিগ্রি মান মনে আছে 1/2, কিন্তু স্যার আমাকে কস 60 ডিগ্রি দিয়েছে। তখন আমি না গুলিয়ে ফেলছি, কি করব? কিছু ভাববে না, সাইন আর কসের মধ্যে রিলেশন কি না, এখানে যত অ্যাঙ্গেল থাকবে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা তার সাথে অ্যাডিশনটা অ্যাড করলে, যোগ করলে যেন 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে বুঝো এখানে যা রেজাল্ট আছে এখানে সেম হবে। মানে আমি বলতে চাইছি যদি সাইন 30 ডিগ্রি মান 1/2 হয়, কস 60 ডিগ্রি মান 1/2 হবে।
সাইন 30 ডিগ্রির মান যদি 1/2 হয়, কস 60 ডিগ্রির মান 1/2 হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি বললাম কি যে এর যে রেজাল্ট গুলো যেভাবে লিখলাম এটা উল্টো ভাবে করবো। এইভাবে আমরা মনে রাখবো যে এর যা রেজাল্ট, তাহলে আমরা দেখো তুমি একটু ভালো করে দেখো, সাইন 0 ডিগ্রির মান এত, কস 0 ডিগ্রির মান 1 হচ্ছে, কিন্তু আমাদের যে মান হয়েছিল সাইন 90 ডিগ্রির মান 1 হয়েছিল। তো যে কারণে আমি যে কথাটা তোমাকে বলছি ভালো করে বুঝবে, যে এখানে যেটা 0, এখানে 90-তে, কসের ক্ষেত্রে সেটা 90-তে গিয়ে সেই মানটা হচ্ছে। ওকে, তাহলে আমরা সাইনের রেজাল্ট যদি মনে রাখি, কসের রেজাল্ট আমাদের অটোমেটিক হয়ে যাবে। কেন হয়ে যাবে অটোমেটিক? না এখানে আমরা যে রেজাল্টটা লিখেছি 0, 1/2, 1/√2, √3/2, 1, সেখানে আমরা কি করব, কসের ক্ষেত্রে সেই রেজাল্টটা কি করব, উল্টো দিক দিয়ে বসাবো। মানে আমরা কস 0-র মান 1, এই নিচে যেটা লিখেছি সেটাকে আগে লিখবো, তারপরে লিখবো আমি কত, তারপরে লিখবো আমি √3/2, মানে কস 30 ডিগ্রি মান লিখবো √3/2, তারপরে আমি লিখবো কত, 1/√2। এই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 45 ডিগ্রি মানও 1/√2, দুটো মান সেম হয়ে যায়, দুটো মান সেম হয়ে যায়। ঠিক আছে, আবার কি হচ্ছে, তার আগে কত হচ্ছে, সাইন 30 ডিগ্রি মান ছিল, তাহলে সেটা কার সমান হবে, না কস 60 ডিগ্রি সমান হবে। সাইন 0 ডিগ্রি মান ছিল, সেটা কার সমান হবে, না কস 90 ডিগ্রি সমান হবে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, না সাইনের গুলো তো টেকনিক শিখে গেলাম কিভাবে হবে হাতের নিয়মে। এটা যখন জেনে যাব, আমাকে যদি কসের কোনো রেজাল্ট বের করতে বলে, আমাকে ধরো বলো সাইন 60 ডিগ্রি মান আমি জানি, তো সাইন 60 ডিগ্রি মান কত, না আমি জানি √3/2। আমাকে কোশ্চেনে করেছে কস 30 ডিগ্রি, তাহলে আমি দেখবো যে সাইন 60 ডিগ্রির মান জানা আছে, কস 30 ডিগ্রি চেয়েছে, তো যেহেতু 60 ডিগ্রি আর 30 ডিগ্রি টোটালটা যোগফল 90, তাহলে এর যে রেজাল্ট হবে এর রেজাল্ট তাই হবে, অতএব এটা রেজাল্ট √3/2 হবে। এইভাবে আমরা সাইন কস বের করে নিতে পারবো। আর সাইন কস জেনে গেলাম, তাহলে সাইন প্রথমে শিখলাম, তারপর কসটা বললাম, যা রেজাল্ট হবে এর তার ঠিক উল্টো দিক দিয়ে করবে। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এই পর্যন্ত সবাই বুঝলে কিনা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, কারো কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারো। এই পর্যন্ত সবাই বুঝলে কিনা, বেশ, সবাই হাত তুলবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। কোথাও ডাউট হলে কিন্তু অবশ্যই বলবে। দাদা রেডিয়ানটা বলবেন তো? রেডিয়ান বলে দিচ্ছি আমি, রেডিয়ানের সাথে এর সম্পর্কটাও বলে দিচ্ছি, ঠিক আছে, ওয়েট করে বলে দিচ্ছি। তো এই দাঁড়িয়ে গেল, ঠিক আছে, এবার আমি যাচ্ছি টেনে, সাইন কস হয়ে গেল, তাহলে ফার্স্ট সাইন হয়ে গেছে, কস হয়ে গেছে, এই দুটোর কাজ হয়ে গেছে, নেক্সট টেনে যাব। টেন থিটা মানে কিন্তু এর দুজনকে জাস্ট ভাগ করে দেবো, মানে সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এগুলো তোমরা এখন তো 9 থেকে দিয়ে দিচ্ছে, এগুলো এগুলো সমস্ত 9, 10 এগুলোতে সমস্ত সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে। তো সেই হিসাবে এগুলো সব মানে এই জিনিস আমার এখানে কাজে লাগবে না, কিন্তু আমি তোমার কাছে রেখেছি যাতে তোমার সুবিধা হয়। টেন থিটা মানে অ্যাকচুয়ালি আসছে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দাও, টেন থিটা চলে আসবে। তাহলে আমাদের তো টেবিলটা লাগবে মেনলি, তাহলে টেন থিটা বের করতে গেলে কি করব, আমি যদি টেন 0 ডিগ্রি মান বের করতে যাই, সাইন 0 ডিগ্রি মান কত সেটা দেখে নেব, কস 0 ডিগ্রি মান কত দেখে নেব, তাদের ভাগ করে দেবো, মানে সাইনের রেজাল্টকে কসের রেজাল্ট দিয়ে ভাগ করে দেবো, রেজাল্ট কত 0। আমি যদি টেন 30 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে কি করব, না সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তারপরে কস 30 ডিগ্রি মান কত, না কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে 1/2 কে √3/2 দিয়ে ভাগ করে দেবো। 1/2 কে √3/2 দিয়ে ভাগ করলে কি হয় গো, এইরকম ভাবে লেখা হয় না, 1/2 ইন্টু 2/√3, 2 কেটে গেল, রেজাল্ট দাঁড়িয়ে গেল 1/√3। তাহলে আমরা যেটা করব, এই রেজাল্টকে এই রেজাল্ট দিয়ে ভাগ করে দিয়ে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এটা। ওকে, ভাগ করার সময় যেটা মজার বিষয় কি, যখন তুমি এটাকে ভাগ করছো এটা দিয়ে, না দুজনের নিচে যদি সমান হয় এরকম ভাবে কেটে দিতে পারো, তুমি তো এরকম ভাবে রেখেছো, তো এইটাকে এটা দিয়ে ভাগ করছো, দুজনের নিচে সমান, প্রতিটা ভাগের সময় দেখো নিচে সমান, তাহলে এইগুলো না লেখার দরকার নেই, শুধু উপরগুলো ভাগ করলেই হয়। মানে সাইনের উপরের অংশটা তাকে কসের উপরের অংশ দিয়ে ভাগ করে দাও, তাহলে ট্যান পেয়ে যাবে। সাইনের উপরের অংশটা কসের উপরের অংশ দিয়ে ভাগ করে দাও, ট্যান 45 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান এর উপরের অংশ দিয়ে ভাগ করে দাও, আনসার হয়ে যাবে। নিচে ওই বাইগুলো দরকারই হচ্ছে না, কারণ এমনিই কেটে যায়। এবার লাস্ট, এটা আনডিফাইন কেন, না আমরা 1 কে 0 দিয়ে ভাগ করতে পারি না, ঠিক আছে, কোনো নাম্বারকে, কোনো নন জিরো নাম্বারকে আমরা 0 দিয়ে এরকম ভাগ করতে পারি না, ঠিক আছে। 0/0 এটাকে ইনডিটারমিনেট ফর্ম বলে, এটা আমাদের কখনো কখনো রেজাল্ট দেয়, কখনো কখনো দেয় না। যারা ম্যাথমেটিক্স স্টুডেন্ট বা অনেকে জানো 11-12 পড়েছো, যাদের ম্যাথ ছিল, তো তারা এটা বোঝো। কিন্তু ইন জেনারেল আমরা এখানে যেটা করবো যে 2/0 আনডিফাইন্ড, 1/0 আনডিফাইন্ড, মানে এগুলো ইনফিনিটিভ বলে অনেকে আর কি। তো আনডিফাইন্ড কথাটা লেখা ভালো, তো যে কথাটা হচ্ছে আনডিফাইন্ড বলবো, 2/0, 3/0 এগুলো আনডিফাইন্ড। যেমন আমি তোমাকে বললাম 0/1 কিন্তু ঠিক আছে, যেমন আমি বললাম তোমাদেরকে 0 খানা চকলেট দিয়েছি, আমি তোমাদেরকে বললাম তোমাদেরকে 0 খানা চকলেট দিয়েছি, তোমরা 100 জনের মধ্যে ভাগ করে খাও,
ঠিক আছে? তাহলে সবাই কত করে পাবে? আমি যদি বলি তোমাদেরকে 0 খানা চকলেট দিয়েছি, সবাই ভাগ করে 100 জন ভাগ করে খাও, তাহলে সবাই কত করে পাবে? তুমি বলছো আমি তো কিছুই পাবো না। ভাগ তো করতে পারলে, 0 কে আমি 100 দিয়ে ভাগ করেছি, ভাগফল 0, কিন্তু ভাগ তো করতে পারছি, তাই 0 কে যে কোনো নন জিরো নাম্বার দিয়ে আমি ভাগ করতে পারি, নো প্রবলেম, ভাগ করা যায়। কিন্তু কোনো একটা নন জিরো নাম্বারকে আমি 0 দিয়ে ভাগ করতে পারবো না, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। ওকে, কোনো একটা নন জিরো নাম্বারকে আমি 0 দিয়ে ভাগ করতে পারবো না, সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। কখনো বলে না যে এই টোটাল প্রপার্টিকে আমি কাউকে দেবো না, কারোর কাছে থাকবে না প্রপার্টি, সেটা হতে পারে হয় একজনের কাছে থাকবে, বা দুজনের কাছে থাকবে, বা তিনজনকে ভাগ করে দেওয়া হবে। কাউকে না কাউকে ভাগ তো হয় একজনের কাছে সব প্রপার্টি থাকবে, নাহলে দুজনের মধ্যে ভাগ হবে, নাহলে 3 ভাইয়ের মধ্যে ভাগ হবে। একা যদি কোনো কোনো বাবা মার যদি একটাই তাদের সন্তান হয়, তাহলে সে তার কাছেই সব থাকবে প্রপার্টি। তো ভাগ তো হচ্ছে, একটা ভাগ হলেও হচ্ছে, কিন্তু 0 ভাগ হতে পারে না। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে সাইন কস ট্যান এটা মনে রেখে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে, আর কোনো প্রবলেম নেই। এরপরে আবার তুমি বাকি আরো 3টে আছে, সেগুলো ঠিক এর উল্টো উল্টো করে হয়, আপাতত আমাদের লাগবে না। পরে যারা এই টপিক পড়বে বা পরে করবে তাদেরকে আমি আরো ক্লিয়ারলি পরে দেখাবো, সেটা পরের ব্যাপার। আপাতত এই জিনিস আমাদের লাগবে। এবার রেডিয়ান আর ডিগ্রি, এটা তো ডিগ্রি, এটা রেডিয়ান। রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কি পার্থক্য? না আমরা সবাই জানি ছোট থেকে পাই মানে 180 ডিগ্রি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? তো তোমার যদি পাই সমান 180 ডিগ্রি হয়, তুমি যদি এটা জানো যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাইটা রেডিয়ানে বলা হয়, ডিগ্রিতে সেটা 180 ডিগ্রি সমান। ঠিক আছে? এখন আমি যদি বলি পাই/2 কত হবে, তাহলে এদিকেও 2 দিয়ে ভাগ করবে, এদিকেও 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে পাই/2? না পাই/2 হচ্ছে 90 ডিগ্রি। তোমাকে যদি বলি পাই/4 কত হবে, দুদিকে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাই/4 কার সমান হবে? না 45 ডিগ্রি সমান হবে। তোমাকে যদি বলি পাই/6 কত হবে, 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি বলবে 30 ডিগ্রি। এইভাবে তুমি বের করতে পারো। তো পাই এর সাথে এর যেটা সম্পর্ক হচ্ছে আর কিছু নয়, যে 0 ডিগ্রি মানে আমরা রেডিয়ানেও 0 বলবো, 30 ডিগ্রি রেডিয়ানে পাই/6 বলবো, 45 ডিগ্রি রেডিয়ানে পাই/4 বলবো, 60 ডিগ্রি রেডিয়ানে পাই/3 বলবো, 90 ডিগ্রি পাই/2 বলবো। ওকে, বলো এই টেবিল নিয়ে কারো কোনো ডাউট আছে? এই পর্যন্ত সবাই বুঝেছো? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এই পর্যন্ত সবাই হ্যাঁ বলো, কেউ কিছু বলছো বলো, কেউ যদি কিছু বলছো বলো, বুঝে গেলে সবাই হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। বেশ, সবাই হাতের সাইন ব্যবহার করো। এখনো যারা বাকি তারাও হাত তোলো, অসুবিধা হলে কোশ্চেন করো। বেশ, অনেকেই হাত তুলেছে, চলো তাহলে আশা করি এই পর্যন্ত সবাইকে ক্লিয়ার করাতে পেরেছি। তাহলে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়তে গেলে প্রাথমিক যে জিনিসটা শিখতে হবে সেটা শিখে নিলাম। এক হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন শিখলাম, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন শিখলাম। তারপরে আমরা দেখে নিলাম যে আমাদের কোথাও সাইন কস ট্যান এর ভ্যালু লাগতে পারে, সেই ভ্যালুগুলো দেখে নিলাম। এখন আমরা এছাড়াও আমাদের দেখো সাইন কস শুধু যে লাগবে তা নয়, এরপরে সেগও লাগতে পারে, কোসেক। তোমরা না কস থিটার যদি মান জানো, সেক থিটা কত হবে কেউ বলতে পারবে? এনিওয়ান? স্যার cos থিটার যা মান হবে sec থিটা তার উল্টো উল্টো মান হবে। উল্টো হবে, 1/cos থিটা। ঠিক আছে? সেক থিটা মানে আমরা 1/cos থিটা বলবো। একই রকম ট্যান থিটা মানে কি বলবো? 1/cot 1/cot থিটা। মানে আমরা cot থিটা সমান লিখবো, কারণ ট্যান থিটা তো আমাদের জানা আছে। cot থিটা সমান লিখবো 1/tan থিটা। তো মনে রাখার জন্য সব থেকে সোজা জিনিস, সাইন কস ট্যান আমরা এরকম সিরিয়াল করে পড়ে নিয়েছি। ঠিক আছে? এখানেও সিরিয়াল করে পড়বো, কোসেক সেক কট বলে। সাইন কস ট্যান কোসেক সেক কট, তো সাইনের উল্টো কোসেক হবে, কসের সেক হবে, ট্যানের কট হবে, আরামসে মনে থেকে যাবে। সাইনের যা রেজাল্ট পাবো কোসেকের ক্ষেত্রে তার উল্টো হয়ে যাবে, কসের যা রেজাল্ট পাবো সেকের ক্ষেত্রে তার উল্টো হয়ে যাবে, ট্যানের যা রেজাল্ট পাবো কটের ক্ষেত্রে তা উল্টো হয়ে যাবে। তো আমরা সাইন কস ট্যান কোসেক সেক কট এইভাবে পড়বো, আমাদের আর কোনো অসুবিধা হবে না, মনে থেকে যাবে আজীবন। ওকে, তো এই গেল, কখনো কখনো লাগতে পারে, তো সেই হিসাবে আমি বলে দিলাম। এবার আমি চলে যাচ্ছি তোমার মেন জায়গাতে, সেটা হচ্ছে কি আমরা এই হাইট এন্ড ডিস্টেন্স করতে গেলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটাতে আমি চলে যাচ্ছি। ঠিক আছে? মনে রাখা মানে এটা কোনো কঠিন ব্যাপার না। আচ্ছা, তোমরা পিথাগোরাসের সূত্র জানো? পিথাগোরাসের সূত্র কি ছিল কে বলবে? এনিওয়ান? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঘটনাটা সমকোণী করে দাও। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো পিথাগোরাসের সূত্র কি? না অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হাইপোটেনাস স্কয়ার মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তো এইটা হচ্ছে হাইপোটেনাস অতিভুজ, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার লম্ব, এটা হচ্ছে বেস বা ভূমি যেটাকে বলে। ঠিক আছে? তো বলছে তার ক্ষেত্রে যেটা আমরা জানি সেই হিসাবে এইটার স্কয়ার করলে যা রেজাল্ট আসবে সেটা কি হবে?
না এদের স্কোয়ারের যোগফলের সমান। দেখে নাও তো একবার মিলছে কিনা। আমি এটাকে 1 ধরে নিলাম, আমি বললাম এটা 1, এটাকে 1 ধরে নিলাম, আমার সুবিধা আছে, দুটোকে 1 ধরে নিলাম, ঠিক আছে। যদি দুটো 1 নিয়ে নিই তাহলে আমার এইটা কত দাঁড়াচ্ছে, এই দুটো যদি 1 হয় তাহলে এটা কত হবে, না আমরা করবো রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। কারণ আমাকে বলছে অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো লম্বের স্কোয়ার আর ভূমি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার রুট করে দেবো, সেটা হয়ে যাবে আমাদের অতিভুজের রেজাল্ট। তাহলে অতিভুজ সমান দাঁড়িয়ে যাচ্ছে আমাদের √2 হাইপোটেনাস। তো এই যে জিনিসটা আমি করলাম যে 1 1 √2 আমরা কিভাবে লিখবো, দেখো 1 1 কেন বলছি, তার কারণ কি, যে স্যার আপনি কেন দুটো 1 1 নিলেন, এটা হবে তার কারণ এই যে অ্যাঙ্গেলটা নিয়েছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোটাল। দেখো আমাদের কত রকম সিস্টেম আসতে পারে, আমরা যখন সমকোণী ত্রিভুজ আঁকতে যাব মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে যাব, সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে, একটা কোণ 90 ডিগ্রি, এই জিনিস যখন আমরা আঁকতে যাব তখন আমাদের কি কি সিস্টেম হতে পারে। এক কেস হতে পারে এমন 45 45 আর 90, টোটাল একটা ত্রিভুজের টোটাল তিনটে কোণের যোগফল কত হয় কে বলবে, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগ 180 ডিগ্রি। তিনটে কোণের যোগফল আমরা জানি 180 কিন্তু বলে, একটা ত্রিভুজে যেহেতু তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি জানি, তার মধ্যে সমকোণী ত্রিভুজ বলেছে মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্যাট মিন্স একটা কোণ 90 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বাকি দুটো কোণকে আমরা কিভাবে ভাগ করতে পারি, মানে আমাদের নোন দিয়ে আর কি, মানে আমরা যে কোণগুলো যে অ্যাঙ্গেল গুলো সম্বন্ধে জানি তাদের দিয়ে যদি ভাগ করতে যাই, আমরা কি কি জানি 0 30 45 60 90, এদের ভ্যালু নিয়ে আমাদের কাজ আছে, এগুলো আমরা জানি। তো যদি তুমি এইগুলো জানো তাহলে একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তুমি আর কি কি পাবে যাতে বাকি দুটো কোণের যোগফল সবসময় 90 আসবে। তো সেটা করতে গেলে দুটো কেস হতে পারে, এক কি না এক দুটোকেই 45 করলাম, তাহলে টোটাল তিনটের যোগফল 180 হচ্ছে, আর কোনো অপশন আসছে না। আর একটা কি আসতে পারে, একটাকে 30 করলাম তাহলে অন্যটা 60 আর একটা 90, তো 30 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি এই কেস আসতে পারে, বা 45 45 90 ডিগ্রি, এই দুটো কেস বাদ দিয়ে আর বাকি কোনো কেস আসতে পারে না, কি তাই তো? আর কি কোনো কেস বানাতে পারবে? So, এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি আর কোনো বানাতে পারবে না, একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি মানে যে কোণগুলো নোন আর কি, তুমি বলো স্যার আমি যদি বাকি 90 ডিগ্রি একটাকে 20 ডিগ্রি দিই, একটাকে 70 ডিগ্রি দিই, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে আমাদের কোশ্চেন যেগুলো থাকবে সেটা নন কোণের উপর থাকবে, তো সেইভাবেই আমাদের কোশ্চেন আসবে। তো এখানে আমাদের সেই কাজটাই হচ্ছে, আমরা এখানে একটা টেকনিক জেনে নিচ্ছি, যেটা বেসিক্যালি আমি এখানে যেটা করেছি সেটা প্রমাণও করে দিলাম যে এটা স্কোয়ার করলে এই দুটো যোগ করলে সমান হচ্ছে। অর্থাৎ এখানেও তাই করলাম যে এটাকে 1 নিয়ে নিলাম, এটাকে √3 নিলাম, 1 এর স্কোয়ার কত হচ্ছে 1 স্কোয়ার, √3 স্কোয়ার কত হচ্ছে √3 স্কোয়ার মানে 3, মোট 4 দাঁড়ায়, তো 4টা 4 রুট করলে এটা 2 হচ্ছে, মানে সোজা কথা অতিভুজের স্কোয়ার মানে 2 এর স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার। তো দেখতেই পাচ্ছ যে 4 এর সাথে ম্যাচ করে যাচ্ছে, পুরো ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি মনে রাখবো, আমরা তাহলে কি মনে রাখবো যে দুটো কেস হতে পারে, একটা 45 45 90 আর একটা 30 60 90, ঠিক আছে। এবার আমরা একটা অনুপাত মনে রাখবো, একটা রেশিও মনে রাখবো, কি রেশিও মনে রাখবো না, ঠিক 45 যে অ্যাঙ্গেলটা হবে তার অপোজিট সাইডের লেন্থটাকে আমরা 1 ধরবো, যদি এটা 1 হয় এটাও 45 অ্যাঙ্গেল তাহলে তার অপোজিট সাইডও 1 হওয়া উচিত, দুটো যেহেতু সেম অ্যাঙ্গেল, তাহলে 45 অ্যাঙ্গেলের অপোজিটে 1 নিয়েছি, এটাও যেহেতু 45 তাহলে তার যে অপোজিট সাইড সেটা 1, ওকে। আর এটাই 1, এটা 1 জন, এটা √2 দেখলাম, তাহলে আমরা এটা মনে রাখবো যে 45 45 90 এমন সিস্টেমের যদি কোনো কোশ্চেন আছে সেক্ষেত্রে আমাদের 1 1:1:√2 এমন আনসার হবে, 1:1:√2। কথাটার মানে কি, একজন স্টুডেন্ট বললো যে স্যার আমার একটা প্রবলেম দিয়েছে, সেই প্রবলেমে বেসটা 3 দেওয়া আছে, ঠিক আছে, দিয়ে স্যার আমাকে হাইপোটেনাসটা কত জানতে চাইছে, তাহলে তুমি কি আনসার বলবে, এনিওয়ান কে বলতে পারবে? একজন স্টুডেন্ট বললো যে স্যার আমার এই বেসটা দেওয়া আছে 3, এইরকম বলা আছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, বলে দিয়েছে ক্লিয়ার ভাবে বলা আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, বেসটা 3 দেওয়া আছে, আমাকে এই হাইপোটেনাসটা জানতে চেয়েছে, কত আনসার হবে কে বলবে? স্যার tan 45 দিয়ে করতে পারি তো, লম্ব বাই। ওরকম কিছু শিখবো না, এখানে আমি যেটা শিখলাম মিউট করো, কোন রকম ট্যান সাইন কসের রেজাল্ট মিস করে দাও, কোন রকম ট্যান সাইন কসের রেজাল্ট আমি ব্যবহার করব না, ঠিক আছে, আমি শিখিয়ে দিলাম আলাদা ব্যাপার, কিন্তু আমি ব্যবহার করব না। কি করব দেখো, কি করব ভালো করে শোনো, ওটা তো আমি শেখালাম জাস্ট তোমাকে, মানে জাস্ট তোমার বেসিক আইডিয়াটা কোথাও কোথাও তুমি যাতে অন্য জায়গায় ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ব্যবহার করব না। কেন ব্যবহার করব না তার কারণ বলি, আমি কি করছি দেখো, তোমাকে আমি বললাম এটা যদি 1 হয় তখন এটা √2, √2 মানে তো √2 × 1, তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে এখন মাল্টিপ্লাই করি তাহলে এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটাও 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে এই রেজাল্টটা এখন কত হয়ে যাবে বলো তো?
কত হয়ে যাবে বলো? 3√2। 3√2 চলে আসছে। মানে আমি যে কথাটা বলতে চাইছি একবার দেখে নিই। দেখো আমার ঘটনা দাঁড়াচ্ছে কি, এটা 3 দাঁড়াচ্ছে, এটা 3 দাঁড়াচ্ছে। ওকে, তো এই আমাদের নিয়ম কি বলে, নিয়ম হচ্ছে মানে আমি যে আমাদের দুটোকে তোমাকে কোশ্চেন একটা কিছু বলে দেবে, তোমাকে কোশ্চেন এরকম ভাবে বলে দেবে, ধরো এটাকে বলে দিল 3, ঠিক আছে, এটাকে 3 দেয়। ও বলছে যে স্যার আমি ট্যান থিটা দিয়ে করবো, ট্যান থিটা দিয়ে করা যায়, আমি না বলছি না, কিন্তু আমরা এখানে যে টেকনিকটা শিখবো সেই টেকনিকটা আমি কি বলছি শোনো, যে অনুপাত মানে তুমি কি বোঝো? অনুপাত মানে আমরা যদি কোনো কিছু বাড়াই তাহলে সবাই সমান হারে বাড়ে না, যদি কোনো কিছু আমি কমাই তাহলে সমান হারে কমবে কি কমবে না বলো? এই তো জানি, হ্যাঁ এই তো স্যার। আমরা শিখে রেখেছি। তো অনুপাতে রাখা মানে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে সবাই সমান হারে বাড়বে। তাহলে আমি যদি বলি যে এইটা 3 দিয়ে আছে তাহলে আমার এটা আনসার চাইছে, তাহলে আমি আনসার কি বলবো? 3√2 বলবো। কথাটা বোঝাতে পেরেছি আমি সবাইকে? সবাইকে কথাটা বোঝাতে পেরেছি? যদি আমাকে এরকম চাইতো বলো, তোমরা বলবে কিন্তু, আমাকে ধরো বলেছে যে 90 ডিগ্রি যেটা আছে তার অপোজিট সাইডটা দেওয়া আছে √2, এটা দেওয়া আছে। তোমাকে বলছে 45 ডিগ্রি যেটা তার অপোজিট সাইডের রেজাল্ট কত, আরামসে 1 বলে দেবে, আরামসে 1 বলে দেবে। যদি তোমাকে এটা দিত যে এটা 1/2 বলা আছে, তাহলে তুমি এইটা রেজাল্ট চাইছে, তুমি কি বলবে? কে বলবে? এইটা 1/2 দেওয়া আছে, এই রেজাল্টটা চাইছে, তাহলে তুমি কি বলবে? এনিওয়ান? √2/2। 1/√2। 2/2, দ্যাট মিনস 1/√2 বলবো। বোঝাতে পারলাম কি? আমরা এখানে অঙ্কগুলো এই টেকনিক বেস করে করব, আমি আসছি, এলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 45 45 90 জন্য একটা রেশিও মনে রাখবো, কি বললাম? 1:1:√2, এই রেশিও মনে রাখবো। একই রকম √30 ডিগ্রি 60, দেখো তুমি যাতে না গুলিয়ে যাও তাই আমি পরপর লিখেছি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, মানে বাড়ছে ধীরে ধীরে, ছোট থেকে বড়র দিকে নিয়েছি, ঠিক আছে? 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি রেশিওটা যেটা বললাম সেটা কি বললাম, আমি আবারও রিপিট করছি। যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়, তার অপোজিট যে সাইডটা হবে তাকে আমরা 1 দেব। যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে তার অপোজিট সাইডকে আমরা 1 দেব। যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে তার অপোজিট সাইডকে আমরা √3 দেব। যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে তার অপোজিট সাইডকে আমরা 2 ধরবো। এখানেও সেম কথা, যদি তোমার কোনো পরীক্ষায় কোশ্চেনে পড়েছে 60 ডিগ্রি যেটা তার অপোজিট সাইডটা এইটা দিয়েছে √3/2, এটা বলে দিয়েছে √3/2, আমাকে বলতে পারবে যে 90 ডিগ্রি যেটা তার রেজাল্ট কত হবে? 90 ডিগ্রি অপোজিট সাইড যেটা আর কি, তার রেজাল্ট কত হবে? কে বলতে পারবে? কে বলতে স্যার পারবে? 2 হবে। 2। ভেবে বলো। 1 হবে স্যার স্যার। স্যার √3। রিপিট করছি, আমি বললাম যে তোমার যে রেজাল্টটা সেই রেজাল্টটা আমি দিলাম √3/2 করেছি, দ্যাট মিনস √3 সাথে 1/2 গুণ করেছি। তাহলে অনুপাতে দেওয়া মানে কি বোঝো? গুণ করো, ভাগ করো, যাই করো সবার সাথে সেম করতে হয় তো, মানে গুণের ক্ষেত্রে, গুণ আর ভাগের ক্ষেত্রে বলছি, দুটোর মধ্যে যেটাই করো। তো এখানে যদি আমি 2 দিয়ে ভাগ করি বা 1/2 গুণ করি বলি, তাহলে এদিকেও তাই করতে হবে, তাহলে 2/2 করলে এটা তো 1। বোঝাতে পারলাম কি সবাইকে? একবার হাতের চেন ব্যবহার করে কনফার্ম করো। সবাই এই পর্যন্ত বুঝলে কিনা হাতের চেন ব্যবহার করে কনফার্ম করো। এবার অঙ্কে কি করে ব্যবহার করবো আসছে, ওয়েট করো, অঙ্কে যাব। এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা হাতের চেন ব্যবহার করে কনফার্ম করো। বেশ, এবার আমরা চলে যাব প্রবলেমে। এই পর্যন্ত যা বুঝে নিলাম আমাদের পড়ার জন্য, মানে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক করার জন্য আমরা একদম ঠিকঠাক পজিশনে চলে এসেছি, ঠিক আছে? এবার প্রবলেম পড়বো। প্রবলেমে শুধু আমাদের কি করতে হবে, ভাষাটা ভালো করে বুঝতে হবে, বুঝে আমাকে এই জিনিসটা দেখতে হবে যে এটা তোমার ছবিটা কেমন হচ্ছে। এই ছবিটা বুঝে গেলে আমার আর কিছু চিন্তা করার বিষয় নেই, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেনে বলছে এই ল্যাডার, ল্যাডার মানে হচ্ছে মই যেটা বলে বাংলায়, ঠিক আছে? বাংলায় যেটা মই বলে আর কি। তো বলছে এই ল্যাডার লিনিং এগেনস্ট এ ভার্টিক্যাল ওয়াল, বলছে একটা ভার্টিক্যাল ওয়ালে এইভাবে একে ঠেকানো আছে যেটা বলে আর কি, মানে একদিকে দিয়ে করা আছে। তো বলছে কি এ ল্যাডার লিনিং এগেনস্ট এ ভার্টিক্যাল ওয়াল মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এই অ্যাঙ্গেলটা কত না, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বলেছে, এই অ্যাঙ্গেলটা তোমাকে বলেছে 45 ডিগ্রি। তাহলে তোমাকে কি বললো যে এ ল্যাডার লিনিং এগেনস্ট এ ভার্টিক্যাল ওয়াল মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল গ্রাউন্ড। হরাইজন্টাল গ্রাউন্ডের সাথে কত অ্যাঙ্গেল করেছে না 45 ডিগ্রি। তাহলে আমি ছবি আঁকলাম, এটা আমার হরাইজন্টাল গ্রাউন্ড। এবার একটা এই ল্যাডার আছে মানে মই আছে, যে মইটা কত অ্যাঙ্গেল করেছে হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি করেছে। বেশ ভালো কথা। তারপর কি বলছে না দ্য ফুট অফ দ্য ল্যাডার ইজ 3 মিটার ফ্রম দ্য ওয়াল, বলছে যে ল্যাডারটা যে মইটা আছে তার যেটা ফুট, ফুট মানে পাদবিন্দু যেটা, এই ফুটটা বলছে ওয়াল থেকে, এখানে একটা ওয়াল আছে, ওয়ালে তো ঠেকানো আছে, এটা ওয়ালে দেওয়া আছে, ওয়ালের উপরে মইটা দেওয়া আছে। তো বলছে এই যে ওয়ালে দেওয়া আছে, তো এই ওয়াল থেকে, ওয়ালের ফুট থেকে, এই জায়গা থেকে ওয়াল থেকে এই ফুটটা মানে মইটার ফুট আর কি
ল্যাডারটার ফুট এটা কত ডিস্টেন্সে আছে, এই ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে কত 10 মনে হয়, তাই তো? না 3, সরি 3 বলেছে আমাদের, এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 3, এটা 3 বলে দিয়েছে, রাইট? এইটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। দিয়ে বলছে বলো ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। বলছে তাহলে তুমি কাজ করো, এই যে ল্যাডারটা তার লেন্থ কত হবে এটা জানতে চাই। স্যার 3√2, স্যার 3√2। তাহলে আমি যেটা তোমরা আনসার কি দেবে? তোমরা স্যার 3√2। অঙ্ক করার দরকার আছে কি? অঙ্ক করার দরকার আছে? এটা 45, যখনই আমি বুঝে গেছি একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে 100% একটা তো 90 ডিগ্রি, তাহলে অন্যটা 45। তো আমার কোন রেশিও হবে? না আমার রেশিও হবে 1:1:√2, 1:1:√2 রেশিও। তাহলে এটা যেটা আছে তার এটা তো 90 ডিগ্রি অপোজিটের অ্যাঙ্গেল। আমি এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি তোমাকে। আমরা আগে কনসেপ্ট জিনিসটা বুঝবো যে এটা কোন জিনিসে পড়ছে, মানে 45 এর কেসে পড়ছে নাকি আমার 30 ডিগ্রির কেসে পড়ছে, এই জিনিসটা আগে বুঝে নেব। আমাকে যখন একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি বলেই দিয়েছে, তার মানে অন্যটাও 45। তো এইটার বেসটা দেওয়া আছে, এটা 3 বলা আছে। তো আমরা জানি এটা যা হবে, এটা যা হবে আমার এটা মানে এটার অপোজিটে, প্রতিটার 45 এর অপোজিটে এটা 1, এটা 1 যদি হয়, এটা যদি 1 হয়, এটা হবে √2, আমরা শিখে নিয়েছি। তাহলে সেই হিসাবে এটা 1 না দিয়ে 3 দিয়েছে, তাহলে 3 যদি দেওয়া হয় তাহলে এর সাথে 3 গুণ করলাম, 1 এর সাথে 3 গুণ করেছি, মানে এখানেও এই রেজাল্ট যেটা হতো তার সাথে 3 গুণ করব, তো আমাদের আনসার হবে 3√2। বইতে তোমাকে এমন আনসার দিতে পারে, হয়তো ডিরেক্ট অপশন দেওয়া আছে 3√2, তাহলে তুমি এটাই আনসার করে দিলে। যদি এমন আনসার না দেয়, তোমাকে √2 এর মান জানতে বলবে। তো যে কারণে আমি কিন্তু তোমাকে যা যা লাগবে সব কিছু নোটে প্যাকেজ করা আছে পুরো সুন্দর করে। √2 এর মান লাগবে 1.41, এটা মুখস্থ করব। ঠিক আছে? অনেক সময় কি হয়, অনেক পরীক্ষাতে একটু যদি লো লেভেলের পরীক্ষা হয়, সেখানে যাতে স্টুডেন্টদের প্রবলেম না হয়, তাই পাশে এই মানগুলো লেখা থাকে। যেমন তুমি রেলের কোনো পরীক্ষা যাবে, সেখানে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে যে টেকিং √3 মানে এত, টেকিং √2 মানে এত, এরকম লেখা থাকে। √2 মানে 1.41, √3 মানে এত। যখন সিজিএল পরীক্ষা দিতে যাচ্ছ, সেখানে সাধারণত লেখা থাকে না, সেখানে তোমাকে মনে রাখতে হয়। তো সেই হিসাবে √3 মানে 1.732, √2 মানে 1.41, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে? তো আমাদের যদি পরীক্ষায় অপশনে ওরকম থাকে যে √2 এর মান বসাতে হচ্ছে, তাহলে আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দশমিকের আমরা গুণ করতে জানি, তো করে ফেলবো, ইজিলি আনসার বেরিয়ে যাবে। আর যদি আমার না দেয়, না লাগে, করবো না, তাহলে ওরকম ডিরেক্ট আনসার বলে দেবো। আশা করি বোঝাতে পেরেছি। সবাই যদি বুঝে গেছো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সবাই যদি বুঝে গেছো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। কারো কিছু কোশ্চেন থাকলে, কোথাও ডাউট থাকলে বলো। সবাই যদি বুঝে গেছো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। কোথাও যদি কারো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, বলতে পারো। বেশ, সবাই রিপ্লাই করেছো। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এখন জয়েন করার চেষ্টা করছি, এখন আর কাউকে জয়েন করে কি হবে? কিছুই বুঝতে পারবে না আছে। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। কি বলছে, শুধু কোশ্চেনটা পড়তে যতটুকু টাইম লাগে। বলছে দ্য শ্যাডো অফ এ বিল্ডিং, একটা বিল্ডিং আছে, বলছে দ্য শ্যাডো অফ এ বিল্ডিং ইজ 10 মিটার। এর শ্যাডো যেটা হবে সেটা 10 মিটার। তো এর শ্যাডো মানে কোনটাকে বলা হচ্ছে, কোন ডিস্টেন্সটা, কে বলবে আমাকে? এনিওয়ান? এইখানে ভাবো সূর্য আছে, স্যার বেস, স্যার বেস স্যার হবে। এসি। এটা হবে exactly। দেখো মনে হচ্ছে না, তুমি মিউট করে দেবে সঙ্গে সঙ্গে, বলে মিউট করে দেবে। তোমার মনে হতে পারে যে শ্যাডো মানে স্যার এটা তো ছোট লাগছে, এটা তো বড় লাগছে। ঠিক আছে? দেখো এইখানে যদি সূর্য মামা থাকে, তুমি যেমন হাঁটছো, তুমি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তো তোমার যে যখন যদি তোমার পিছনে সূর্য থাকে, তোমার ছায়াটা বিশাল বড় বড় হয়, হয় না? অনেক বড় হয়ে যায়। তো এখানেও তেমনি এরকম ভাববে না যে কি হচ্ছে, আমাকে যা কোশ্চেনে বলবে তাই ভাববো। মানে বেশি যদি আবার ভাবতে যাও যে একদমই অ্যাকুরেট ভাবে ছবি আঁকতে হবে, এ করতে হবে, তাহলে প্রবলেম। অত কিছু ভাবার দরকার নেই, তুমি রাফ ছবি আঁকবে, এত স্টাইল করে আঁকার দরকার নেই। অনেকে আছে যে একদম সুন্দরভাবে যদি পারফেক্ট ভাবে যদি দাগ টানা না হয়, ও আবার ছেলেকে কেটে দেয়, আবার সুন্দর করে আঁকে। এইভাবে পরীক্ষা হলে করলে ওই আঁকতেই থাকবে সারা জীবন। ঠিক আছে? তো বলছে দ্য শ্যাডো অফ এ বিল্ডিং ইজ 10 মিটার। বলছে এই বিল্ডিং আছে, এই বিল্ডিং এর শ্যাডো হচ্ছে 10 মিটার, তার মানে আমার এই বেস দেওয়া আছে। আচ্ছা, এবার বলছে হোয়েন দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান ইজ 60 ডিগ্রি অফ দ্য সান, মানে এইখানে ধরো সূর্য যদি আমি বলি, বা যদি তুমি বলো যে না স্যার আমার সূর্য মামাকে এখানে রাখলাম, তো ব্যাপারটা এরকম টাইপের হচ্ছে, এইখানে এরকম ভাবে হচ্ছে, এখান থেকে ধরো তাকাচ্ছে জিনিসটা, তো সেইভাবে যদি দেখো তাহলে শ্যাডোটা পড়ছে বিল্ডিং এর এরকম ভাবে, একদম ভালো কথা। তো 60 ডিগ্রি বলেছে অফ দ্য সান, আমি একটা কথা আগেই বলেছিলাম না যে অ্যাঙ্গেল অফ এলিভেশন কথাটা কখন ব্যবহার করা হয়, কার? অফ দ্য সান, সূর্যের সাপেক্ষে বলা আছে, মানে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এটা বুঝতে হবে কোনটা 60 ডিগ্রি, কারণ তুমি যদি এটা 60 ডিগ্রি না করে এটা 60 ডিগ্রি করে দাও, তখনই প্রবলেম হয়ে যাবে, অঙ্কের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। তো কোনটা 60 ডিগ্রি, সেটার জন্য অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের কনসেপ্ট বললাম। ওকে, তো এটা যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে এটা 60 ডিগ্রি, এটা কত হবে? এটা তাহলে অবভিয়াসলি 30 ডিগ্রি হবে, রাইট? আমাকে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর হাইট বলো, কত হবে, কে বলবে?
এটা 10 বলা 10 আছে, root 3 10 root 3 এটা 10 বলা আছে, সবাই রিপ্লাই করবে। এটা 10 বলা আছে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা তো 90 ডিগ্রি জানি। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা কত হবে? আমাদের রেশিও কি ছিল যদি মনে করতে যাই? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। রেশিও কি বলেছিলাম? কে বলবে আমাকে? 1:3:2 1:√3:2, এটা ছিল আমাদের রেশিও। তাহলে এবার দেখো তোমার অনুসারে এমনি 60 ডিগ্রির জন্য অপোজিটটা কি হওয়া উচিত ছিল? এটা √3 হওয়া উচিত ছিল। 30 ডিগ্রির জন্য কি হওয়া উচিত ছিল? 1 হওয়া উচিত ছিল। 90 ডিগ্রির জন্য কি হওয়া উচিত ছিল? না, 90 ডিগ্রি অপোজিটে 2 হওয়া উচিত ছিল। কিন্তু আমার যেটা 30 ডিগ্রি রেজাল্ট সেখানে কত আছে? 10 আছে। তাহলে যেটা হওয়া উচিত ছিল তার সাথে আমি 10 গুণ করে দেবো। তাহলে এখানে যদি 10 গুণ করি আমার এই আনসারেও 10 গুণ হবে। তাহলে সেই হিসেবে আমার আনসার কত হবে? 10√3। তো আমাদের আনসার হবে 10√3। তাহলে সাইন কস ট্যান যে আমি গল্প পড়াচ্ছিলাম সেটা কিন্তু লাগবে না এখানে। আমি তোমাকে শেখালাম তোমার ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু এখানে আমার লাগবে না। আমাদের এখানে কোনো সাইন কস ট্যান কিছু করব না, না করব কোসেক, না করব সেক, দেখবো অঙ্ক, দেখবো আনসার দেবো। বোঝাতে পারলাম কিনা বলো? সবাই বুঝেছো কিনা বলো? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সবাই বুঝলে কিনা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। চলে যাচ্ছি আমি নেক্সট প্রবলেমে। 3 নম্বর প্রবলেম কি বলছে? বলছে ইফ এ ভার্টিক্যাল পোল 6 মিটার হাই, একটা ভার্টিক্যাল পোল আছে, ভার্টিক্যাল বলা আছে, লম্ব 6 মিটার হাই বলা আছে, হ্যাজ এ শ্যাডো অফ লেন্থ 2√3 মিটার, শ্যাডো বলে দিয়েছে 2√3 মিটার। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান। সানের এইখানে ধরো সূর্য আছে, এরকম ভাবে তাকাচ্ছি, তো তো অ্যাঙ্গেল অফ এলিভেশন চাইছে, এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে। এবার অ্যাঙ্গেল জানতে চাইছে, দুটো রেজাল্ট দিয়ে দিয়েছে। এবার এই অ্যাঙ্গেল কত হবে? আগে বলো তুমি যে রেজাল্টটা পেয়েছো, খুব মন দিয়ে শুনবে। তুমি যে রেজাল্ট পেয়েছো এটা 2√3 পেয়েছো, এটা 6 পেয়েছো, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে স্যার উল্টোটা করবো কিভাবে? আগে তো নাহলে কোনো অ্যাঙ্গেল দেয়া ছিল, সেখান থেকে নাহলে আমরা ইজিলি করে দিয়েছিলাম। কিন্তু এখন সমস্যা স্যার এটা 6 দিয়ে দিয়েছে, এটা দিয়েছে 2√3, তাহলে আমরা উল্টোটা আসবো কি করে? উল্টোটা আমরা আসবো কি করে? কে বলতে পারবে আমাকে? এনিওয়ান? কেউ বলতে পারবে যে আমাদের টার্গেট এইটা? দেখো দুটো কেস হতে পারে, তুমি জানো স্যার যে স্যার, হ্যাঁ বলো। স্যার এটা ওই ট্যান দিয়ে করতে পারি, লম্ব আর ভূমি দিয়ে করতে পারি। না আমি করবো 60 না। ডিগ্রি এসে যাচ্ছে। তুমি তুমি জানো যে সেটা করতে পারো, কিন্তু আমি বললাম কি আমি সাইন কস ট্যান কিছুই করব না। আমি আগেই বললাম যে সাইন কস ট্যান আমি এদের কনসেপ্ট নেবই না। বোঝাতে পেরেছি? তো আমার টার্গেট হচ্ছে আমি কিভাবে করতে যাচ্ছি সেটা দেখবো। ওকে, তো আমার দেখো কোশ্চেনে যেটা দিয়েছে, আচ্ছা আমাকে কোশ্চেনে কোনটা দিয়েছিল? এসির মান দিয়ে দিয়েছিল আমাকে কত? এসির মান 2√3 দিয়েছে, তাই তো? আর আচ্ছা এখানে ছবিটা কি আমি ঠিক লিখেছি? ছবিটা আঁকি সেইভাবে দেবো, ঠিক আছে? তাহলে আমাকে বলেছিল ইফ এ ভার্টিক্যাল পোল 6 মিটার হাই, তার মানে আমাদের বিসি যেটা সেটা 6 মিটার বলা আছে, হ্যাজ এ শ্যাডো অফ লেন্থ 2√3 মিটার, মানে এসি দেওয়া আছে 2√3 মিটার, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান। তোমাকে এটা জানতে চাইছে। একদম ভালো কথা। তাহলে আমাদের হাতে দুটো রেশিও আছে, আমি দেখো কিভাবে শেখাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে। তুমি একটা কথা বলো, আমি যদি প্রথম লজিকে যাই, যদি তোমার অ্যাঙ্গেলটা 45 আসতো, যদি তোমার অ্যাঙ্গেলটা 45 90 হতো, বুঝবে ভালো করে কথাটা। এটা তো 90 ডিগ্রি মাস্ট, তুমি তো 100% জানো, ঠিক আছে? যদি তোমার এই কেসটা হতো তাহলে তোমার এই যে সাইডগুলো, এই সাইডের রেজাল্ট কি হতো? কে বলবে আমাকে? এই যে এইটার জন্য এই অ্যাঙ্গেলটার অপোজিটের সাইড আর এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি হতো যদি 45 হতো অ্যাঙ্গেল? কে বলবে আমাকে? আমরা জানি এটা 90 ডিগ্রি, খুব মন দিয়ে শুনবে, আমি আরেকবার রিপিট করছি, এটা জানি 90 ডিগ্রি, রাইট? তার মানে এর অপোজিট সাইডটা হচ্ছে আমাদের অতিভুজ। বেশ, এবার এটা তাহলে দুটো কেস হতে পারে, হয় 30-60 বা 60-30 বা 45-45। আমি বলছি যদি তোমার এটা 45 হতো, যদি তোমার অ্যাঙ্গেলটা 45 করে হতো, তাহলে তোমার কি কেস হতো? তোমার যদি এটা 45 হতো তাহলে এইটা আর এইটার কি হতো? এটাও 45, এটাও 45, কি হতো? কে বলবে? এবার বলো, রিপ্লাই করো। এটা 45, এটা 45, দুটো লেন্সের একই বেরোতো কি? দুটো একই বেরোতো। করো 45 যদি এটা হতো তাহলে এই রেজাল্ট যা হতো এটাও 45 বলে সেম তো। 1:1:√2 বললাম যে, 1:1:√2 বললাম তো। তার মানে কি 45 এর অপোজিট সাইড, এটা যদি 45 হয় তার অপোজিট সাইডে যা হবে, এটা যদি 45 তাহলে হবে বাধ্য, তখন তার অপোজিট সাইডে সেম হবে। তাহলে এই দুটো মান সেম থাকতো। আমি অঙ্ক দেখে বুঝলাম যে এই দুটো সেম না,
তাহলে আমার কোন কেসটা হবে? আমার তাহলে কোন কেসটা হবে কে বলবে? 30-60 30-60-90, রাইট? 30-60-90 কেস হবে, এইটুকু ক্লিয়ার। এখন একজন স্টুডেন্ট বলছে স্যার এটাও নাহলে আমি ক্লিয়ার হয়ে গেলাম, কিন্তু এটা স্যার 30 ডিগ্রি হবে না 60 ডিগ্রি হবে, সেটা কি করে বুঝবো? তোমার রেশিও কি ছিল বলো, তোমার রেশিও কি ছিল বলো, কে বলবে আমাকে? 1:√3:2 এদের মধ্যে কে বড়? মানে যেমন অ্যাঙ্গেলের দিক দিয়ে ছোট থেকে বড় হয়েছে, তেমনি মানের দিক দিয়ে দেখো তো 1 সব থেকে ছোট, তারপর √3, কি √3 মান কত? 1.732, তারপর 2, তাহলে এটার মানও সেই একই রকম মেনটেন করছে। তাহলে আগে বলো এই দুটোর মধ্যে কার মান বেশি? 6 আর 2√3 কে বড়? 6 আর 2√3 কে বড়? 6 মানে আমরা কি লিখতে পারি? 2 × 3, 6 মানে 2 × 3 মানে √3 ডবল ওটা, দুটো √3 গুণফল ওটা। আশা করি ওটা নিয়ে কারোর ডাউট নেই। তো এবার আমার কথাটা বলো যে তুমি যদি এটা জেনে গেছো যে স্যার যে দুখানা মান দেয়া আছে তার মধ্যে এটা বড়, তাহলে এটা যদি বড় হয় এই অ্যাঙ্গেলটা কত হবে কে বলবে? 30 ডিগ্রি। এইটা বড় মান, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে কে বলবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আমি আবার বলছি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 30 ডিগ্রি মান সব থেকে কম, 60 ডিগ্রি মান তার থেকে বড়, 90 ডিগ্রি মান তার থেকে বড়। তো আমার এই দুটো মানের মধ্যে কে বড় শুধু এইটুকু পরীক্ষায় দেখলাম। আমি পরীক্ষায় প্রথমে গেছি, কোশ্চেনটা পড়েছি, এইটা লিখে নিয়েছি, দেখেছি যখন এই দুটো মান সমান নয়, সঙ্গে সঙ্গে আমি বুঝে গেছি আমার 30-60-90 কেস আসবে, সঙ্গে সঙ্গে বুঝে গেছি 30-60-90 কেস আসবে। যে মানটা বড় তার অপোজিট কোনটা? অবশ্যই বড় অ্যাঙ্গেল হবে। তাহলে এটা যদি বড় মান হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। যদি আমাকে এই অ্যাঙ্গেলটা জানতে চাইতো তাহলে সেই অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি হবে। বলো সবাই বুঝলে কিনা? যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, যদি কোথাও ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলো। যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, যদি কোথাও ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলো। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে, একটু কঠিনে যাচ্ছি, এবার একটু কোশ্চেনে যাচ্ছি। কি বলছে আমাদের কোশ্চেন? বলছে ফ্রম দ্য টপ অফ এ 10 মিটার হাই বিল্ডিং, বলছে একটা 10 মিটার হাই বিল্ডিং আছে। এইখানে আমি একটা বিল্ডিং নিয়ে নিয়েছি প্রথমে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এবি, এবি একটা বিল্ডিং ড্র করেছি, এটা হচ্ছে 10 মিটার হাই একটা বিল্ডিং আছে, ঠিক আছে? বলছে কি না ফ্রম দ্য টপ অফ এ 10 মিটার হাই বিল্ডিং, তোমাকে কোশ্চেনে বলেছে ফ্রম দ্য টপ অফ এ 10 মিটার হাই বিল্ডিং, তোমাকে 10 মিটার হাই একটা বিল্ডিং দিয়ে দিয়েছে, রাইট? এবার বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার ইজ 60 ডিগ্রি, মানে বলছে ওখান থেকে এইখানে একজন দাঁড়িয়েছে বিল্ডিং এর এইরকম ভাবে, তুমি ফার্স্ট ফ্লোরে গিয়ে দাঁড়িয়েছো, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠে ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়েছো, দিয়ে তোমার খুব মানে কবি কবি ভাব আসছে, মানের অভাব নয়, কবি কবি ভাব আসছে আর কি। তো তুমি কবি কবি ভাব আসার জন্য তুমি কি করছো? আকাশের দিকে তাকাচ্ছ, খোলা আকাশের দিকে তাকাচ্ছ, দিয়ে এরকম ভাবে তুমি তাকে এইদিকে তাকিয়ে আছো, ঠিক আছে? তো এখানে বা অন্যের বাড়ির ছাদে দেখা যাচ্ছে যে 3 তলাতে কেউ একজন ঘুরছে, ঠিক আছে? তুমি তার দিকে তাকাচ্ছ, দেখার চেষ্টা করছো যে কেমন দেখতে, কেমন সুন্দর একটু দেখি, তো সেই চেষ্টা করছো। এখানে সেটাই বলছে যে ফ্রম দ্য টপ অফ এ 10 মিটার হাই বিল্ডিং, বলছে 10 মিটার হাই বিল্ডিং এর এই টপে একজন আছে, the angle of elevation of the top of a tower is 60 ডিগ্রি, বলছে এখানে একটা টাওয়ার আছে যার অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি। যখনই অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে দিয়েছে টাওয়ারের সাপেক্ষে, তো আমরা বুঝে গেছি এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে আমরা বুঝে গেছি এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে? এন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ ইটস ফুট, এবং বলছে যে ও যদি ওই টাওয়ারটার উপরের দিকে তাকিয়েছে, উপরের দিকে তাকালে আমি বলে দিলাম, আমি আগেই তোমাদেরকে বললাম ডিপ্রেশন আর কি এলিভেশন। ডিপ্রেশনের সময় কি ঘটনা বললাম, যে ডিপ্রেশনে মানুষের মন কি হয়, নিচের দিকে যায়, সবসময় মেন্টালিটি নিচু হয়ে যায়, সবসময় ভাবে যে আমি মনে হয় দুনিয়ার সব থেকে সেরা, মানে সব থেকে খারাপ লোক আর কি, সেরা খারাপ যেটা বলে আর কি, যে টপ মোস্টে আছে, আমার মনে হয় কিছু হবে না, আমি মনে হয় সব দিক দিয়ে নিচেতে, এই জিনিসটা ভাবে। তো ডিপ্রেশনের জন্য বললাম নিচের দিকে তাকানো, আর এলিভেশনের জন্য উপর দিকে। তো আমার বলছে এলিভেশন হবে আর ডিপ্রেশন হবে, মানে টাওয়ারটার উপরের দিকে তাকাবো আর নিচের দিকে তাকাবো। উপরের দিকে তাকালে হরিজন্টালের সামনে 60 ডিগ্রি বলেছে, নিচের দিকে বলেছে 45 ডিগ্রি। তাহলে সেই লজিক অনুসারে আমি করলাম যে ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার 10 মিটার হাই বিল্ডিং, ফ্রম দ্য টপ অফ এ 10 মিটার হাই বিল্ডিং, 10 মিটার হাই বিল্ডিং এর টপ থেকে কি করছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার, একটা টাওয়ারের দিকে তাকাচ্ছে, মানে টপে তাকাচ্ছে, যে অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি বলা আছে, এন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ ইটস ফুট, এবং ফুট কত দিয়ে আছে 45 ডিগ্রি। বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার, বলছে টাওয়ারটার হাইট কত হবে, এই পুরো হাইটটা জানতে চাইছে। ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার,
এই যে টাওয়ারটা আছে এই হাইটটা বের করো। এবার স্টুডেন্ট কি করে, যেই শুরু করে দিল এটা 60 ডিগ্রি দিয়ে দিয়েছে, তো এবার সাইন থিটা কস থিটা ট্যান থিটা সব শুরু করে দেয়, দিয়ে মান বের করা শুরু করে দেয়। ঠিক আছে, আমরা এখানে একটাই কনসেপ্ট ব্যবহার করব যেটা আমরা এখনই শিখলাম। ঠিক আছে, যেখানে কোনো সাইন কস ট্যান কিছুই লাগবে না, কিছুই লাগবে না, তো আমরা সেই কনসেপ্টই এখানে ব্যবহার করব। চলো আমরা তাহলে অঙ্কটা কিভাবে করব ভালো করে দেখবে। ঠিক আছে, এই প্রবলেম দিয়ে দিয়েছে, তাহলে তোমার কি কাজ হবে, তুমি এখানে প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজের কথা। আচ্ছা আমার তো এই টোটাল হাইটটা দরকার, আমার টোটাল হাইটটা দরকার, তো ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার বলেছে। আমার কি বলে দিয়েছে না ফ্রম দ্য টপ অফ এ 10 মিটার হাই বিল্ডিং। তুমি এখানে কোনটা জানো, একমাত্র মান কার জানো, এটাই একমাত্র মান জানো, এটাই 10 মিটার, শুধুমাত্র এইটুকু জানো, আর কিছু জানো না। 10 মিটার হাই বিল্ডিং বলেছে, তো তুমি এইটাই জানো, আর বাকি কিছু জানো না। তুমি বলবে স্যার অ্যাঙ্গেল একটা দিয়েছে 45 ডিগ্রি, এটা ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি আমাদের কোশ্চেন দিয়েছে, এখান থেকে বলেছে টাওয়ারের নিচের দিকে তাকিয়েছি। ঠিক আছে, টাওয়ারের নিচের দিকে তাকিয়েছি, তো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বলেছে। একান্তর কোণ বলে একটা কথা পড়েছো তোমরা, যেখানে কি হয় জেটের মতো দেখতে হয়, যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের ভ্যালু সেম হয়। তো সেই হিসাবে এটা যদি 45 ডিগ্রি হয়, এই দুটো লাইন হচ্ছে প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল, তো এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এখানে যেটা অ্যাঙ্গেল হবে এখানে তাই হয়। সেই লজিকে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমার নিয়ম মতো এটাও 45 ডিগ্রি হবে, তাহলে নিয়ম মতো এটাও আমার 45 ডিগ্রি হবে। যদি ছবিটাকে আমি এরকম ভাবে এঁকে নিয়ে আমি কাজটা করতে যাই, আমার মান দেওয়া আছে এটা 10 মিটার, এইটা 10 মিটার দিয়েছে। ঠিক আছে, 45 এর কেস কে বলবে আমাকে কি হবে, আমি যদি এইটা বের করতে চাই, এটা কি আমার বের করার দরকার আছে? প্রথম কথা, এটা কি আমার বের করার দরকার আছে? ফার্স্ট কথা, না স্যার, না স্যার, আমার কি 45 নিয়ে এতক্ষণ যে নাটক করলাম এগুলো করার দরকার আছে? না। কোনো দরকার নেই। কেন? আমার উদ্দেশ্য হচ্ছে এই টাওয়ারটা লেন্থ বের করা। আমি কেন এগুলো বলছি জানো তো, কারণ সেই যে সাইন কস ট্যান এর গল্প আসবে তোমার মাইন্ডে, ওইগুলো ঘুরবে, যে কারণে আমার বলা। এই জিনিসের আমার কোনো কাজ লাগবে না। এটা 10 মিটার বলেছে, আমরা জানি এটা প্যারালাল লাইন, এটা যেহেতু 10 তো এটাও 10 হবে, তাহলে এইটা হবে 10। এই পর্যন্ত হয়ে গেছে, আমার শুধু এইটুকু দরকার, আমার শুধু এইটুকু দরকার, রাইট? এইটুকু বের করার জন্য কাজ হবে। এখন বলবে যে স্যার এটা বের করতে গেলে কি করব, এখন তো কোনো উপায় নেই, তাহলে এই যে 45 দিয়েছে সে কি কোনো কাজে লাগবে না? লাগবে তো নিশ্চয়ই কোথাও না কোথাও, কিন্তু এই হাইট বের করার জন্য লাগবে না, এই হাইটটা এখান থেকেই পেয়ে যাবো, এটার জন্য আমার এক্সট্রা খাটতে হবে না। তাহলে কোনটার জন্য লাগবে স্যার, না যখন আমি এই উপরের এই হাইটটা বের করতে যাব না, এই হাইটটা বের করার জন্য তিনটে সাইডের মধ্যে কোনো একটা তো জানতে হবে, তিনটের মধ্যে কোনো একটা জানলে আর একটা আমরা সহজে বের করে নেব, কারণ এটা 60 ডিগ্রি জানা। আমরা 30, 60, 90 যে কনসেপ্ট, সেই কনসেপ্টে কোনো একটার মান যদি জানি আর একটা সহজে বের করে নেব। ঠিক আছে, আমাদের কনসেপ্ট দেয়া আছে কার, 45, 45, 90 এর কনসেপ্ট জানা আছে। সেই হিসাবে আমাদের এটা যদি 10 হয়, এটা 10 হলে বলতো, এটা যদি 10 হয় এইটা কত হবে কে বলবে? ওটা যদি 10 হয় তাহলে এটা কত হবে কে বলবে আমাকে? এনিওয়ান, কে বলতে পারবে আমাকে? স্যার 10 হবে। আর কেউ? ঠিক বলেছো ও? স্যার 10√2 হবে না? ওকে ঠিক বলেছে, বলো বাকিরা। 45, 45, 90 এর কনসেপ্ট, 45, 45, 90 এর কনসেপ্ট কি ছিল বলো, কি রেশিও কি ছিল বলো, রেশিও কি ছিল বলো? 1:1:√2। 1:1√2, এটাই টেকনিক ছিল। তাহলে তোমাকে আমি এটা বের করতে বলছি, এটা মানে এই অ্যাঙ্গেলের অপোজিট তো, কি গো, এই সাইডটা কোন অ্যাঙ্গেলের অপোজিট? তোমার তো এইটা 90 ডিগ্রি, যে বললে √2 কথা না, তোমার তো এইটা 90 ডিগ্রি। তুমি শুধু দেখবে যে কোনটা হবে তার অপোজিট সাইডের কথা ভাববে। প্রথমে যে বলেছে সে ঠিক বলেছে না স্যার, এটা 45 মানে এটা 45, এটা যদি স্যার 45 হয়, টোটাল ত্রিভুজের যোগফল 180 জানেন তিনটে কোণের, তো এটা 45 মানে স্যার আমরা জানি অপোজিট সাইড গুলো সেম হবে, তাহলে এটা যদি 10 হয় এটা স্যার 10 হবে, তাহলে এই লেন্থটা 10 হবে। আমি যে টেকনিকটা শিখেছি 45, 45, 90 তে দুজনের মান সেম, এইটা আলাদা হয়, এটা 45 মানে সঙ্গে সঙ্গে এটা 45, তো আমার এইটা দরকার মানে অপোজিট অ্যাঙ্গেলটা কত সেটা চেক করব। যখন দেখলাম অপোজিট অ্যাঙ্গেলটা 45, তাহলে এর এই মানটা কত হবে, না এটার যা মান এটার মান সেম হবে, তো সেই হিসাবে আমার এইটা দাঁড়িয়ে গেল 10, মানে এইটা আর এইটা তো সমান, তাহলে এটা দাঁড়িয়ে গেল 2। এই যে এইটুকু বের করার জন্য না এত নাটক করা, এই জায়গাটা করার পিছনে মেন কারণ হচ্ছে এইটা দরকার হয়েছিল। এবার তুমি ইজিলি পেরে যাবে। কেন ইজিলি পেরে যাবে, কেন ইজিলি পেরে যাবে? এই যে এটা 10 পেয়ে গেছো, এটা 60 ডিগ্রি জানা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 এর মান 10 যদি হয় তাহলে 60 এর মান কত হবে কে বলবে? 30 এর মান যদি 10 হয় তাহলে 60 এর মান কত হবে কে বলবে? 10√3।
10√3 হবে। 30-এর মান যা হয়, আমার যে টেকনিক শিখেছি 1:√3:2, তাহলে 30-এর মান যদি তোমার 10 হয় তাহলে 60-এর মান কত হবে? 60-এর মান মিনস আমি কি বোঝাতে চাইছি, 60-এর অপোজিটে যে সাইডটা আছে তার মান। আমি শর্টে এই কথাটা বলছি, 30-এর মান যদি এত হয় 60-এর মান কত হবে? কথাটার মানে যে 30-এর যা মান আসছে 60-এর ঠিক 30-এর অপোজিটের সাইডের মানটার কথা বলছি। তো তাহলে 60-এর অপোজিটে কত হবে? না আমার এই লজিক মাথায় থাকছে 1:√3:2, তাহলে অনুপাতের ক্ষেত্রে যা গুণ করা হয় সবার ক্ষেত্রে সেম ভাবে গুণ করা হবে। তাহলে আমাকে এটা চাইলে বলবো 10√2, এটা যদি চাই তাহলে কত বলবো? এটা যদি চাই তাহলে কত বলবো? কে বলবে? এটা যদি চাই কত বলবো? এনিওয়ান? বলো বলো বলো। 90-এর অপোজিট কি হবে? স্যার 20 হবে। 20 হবে। ভাবার কি আছে? বলেই তো দিলাম, যা করবো সেম ভাবে বাড়বে। তো 10 করে বাড়ালে সেম ভাবে বাড়বে, তো ওটা হয়ে যাবে তোমার 20। বলো এবার, তাহলে আমার এটা দাঁড়িয়ে গেল 10√3, নিচেরটা 10, তাহলে টোটাল কত দাঁড়ালো? টোটাল কত দাঁড়ালো কে বলবে? টোটাল কত দাঁড়ালো বলো? টোটাল কত দাঁড়ালো বলো? স্যার টোটাল 27.32। এইটা এই আমার অনেক স্টুডেন্ট ভুল করে, আমি এই কারণে এই কোশ্চেনটা করছি। এই দেখো, এই যে 10 + 10√3 আসছে না, স্টুডেন্টের মাইন্ডে কি ঘুরে জানো? 10 এসছে আর একটা 10√3 আসছে, দুটোকে যোগ করে 20√3 বলে ফেলে। প্রচুর জনকে আমি দেখেছি এটা করতে। কিন্তু এটা কি হবে? এটা কি লেখা ঠিক? বলো, এটা কি লেখা ঠিক? না স্যার। এটা লেখা ঠিক নয়, কারণ এটা কখনো তো যদি এটাও 10√3 হতো, এটাও যদি 10√3 হতো তখন ঠিক আছে 20√3। তো আমরা 10 + 10√3 পেয়েছি, দ্যাট মিনস 10 কমন নিলে ভিতরে হবে 1 + √3। আর √3 মান যদি পরীক্ষায় এরকম আনসার থাকে তাহলে তো হয়ে গেল। √3 মান আমরা আগেই লিখে নিয়েছি 1.732, বসিয়ে দেবো, তাহলে এটা 2.732, 10 গুণ করা মানে ও যেটা বললো 27.32, সেটাই হবে আনসার। √3 মান হচ্ছে বসিয়ে দিলাম 1.732, মানে এই রেজাল্ট দাঁড়ালো 2.732। এর সাথে যখনই 10 গুণ করে দেবো, 0.1 ঘর সরে যাবে, মানে 27.32 হবে আমাদের আনসার। তো এই প্রবলেমের আনসার হবে 27.32। বলো সবাই বুঝলে কিনা? হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলো। যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলো। যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলো। চলে যাচ্ছে নেক্সট প্রবলেম। এই মুহূর্তে অনেকে জয়েন করার চেষ্টা করছে, আমি মাঝে মাঝে জয়েন করাচ্ছি, করছি না, কিন্তু হয়তো লাভ হবে না কিছু, বুঝতেই পারবে না কিছু। হঠাৎ করে এরকম মাঝখানে কোনো ক্লাসেই কেউ বুঝতে পারে না। চলো এই প্রবলেমে চলে যাচ্ছি। কি কোশ্চেন বলেছে ভালো করে পড়তে হবে কোশ্চেনটা, ঠিক আছে? কোশ্চেনে পড়ে তোমার মেন হচ্ছে ছবিটা ভেবে নেওয়া, তারপরে অঙ্ক কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে, কোনো সাইন কস ট্যান লাগবে না, সাইন কস ট্যানের কোনো রেজাল্ট লাগবে না। আমি তো সেটা করালাম, মনে রাখালাম, ঠিক আছে, আলাদা ব্যাপার। তোমার পরে যাতে অন্য জায়গায় কাজে লাগে তার জন্য ত্রিকোণমিতি বা যেটাকে ইংলিশে ট্রিগোনোমেট্রিক বলে, সেই জিনিস যখন করতে যাবে তখন কাজে লাগবে। এখানে আমি করব না, ঠিক আছে? এটা জাস্ট তোমাকে আমি এমনি মনে রাখার জন্য বললাম, ঠিক আছে? বলছে কি 2 men আর অন অপোজিট সাইড অফ এ টাওয়ার। বলছে দুজন লোক আছে যারা কি হচ্ছে অপোজিট সাইড অফ এ টাওয়ার, একটা টাওয়ারের অপোজিট সাইড, এইটা ভাবো টাওয়ার আছে, এর অপোজিট সাইডে দুজন আছে। 2 men are on opposite sides of a tower. They measure the angle of elevation of the top of the tower as 30 degree and 45 degree respectively. টাওয়ারের টপের দিকে তাকাচ্ছে, একজন 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর একজন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে এটা 30 আছে, এটা 45 আছে। যখনই আছে আমার কনসেপ্টে আমি বাকি আর পড়তে যাব না, এই লজিক অনুসারে আমি আগে কি করে নেব, এটা 30 মানে এর অপোজিট সাইড এইটা দাঁড়াচ্ছে, এটাকে কি ভাববো কে বলবে আমাকে? 30 60 90 কনসেপ্ট, তাহলে আমি কি ভাববো কে বলবে আমাকে? বলো এইটার মান কত লিখবো আমি? বলে ফেলো 1:√3:2, তাই তো? তাহলে এটা কি লিখবো? এটা 1। আচ্ছা 60 কোনটা হবে তাহলে? এইটা হবে 60, তাহলে এই নিচেটা হয়ে যাবে √3। দেখো এটা আর লেখার দরকার নেই, এখানে 90 এটা বুঝে গেছো, মানে 90/2 এটা করে নিতে পারো। অথবা তুমি কোশ্চেন পড়ে এটা এখানে লিখে রাখতে পারো, ছবিতে না করতে পারো, এরকম ভাবে লিখে রাখতে পারো, ঠিক আছে? এবার এদিকের জন্য তুমি তাহলে পরীক্ষায় গেছো, এইটুকু ছবি আঁকার পরে এটা যখন 30 ডিগ্রি, তো তুমি সঙ্গে সঙ্গে 30 60 90 এর কনসেপ্ট 1:√3:2 লিখে নিলে, হয়ে গেল। এবার এদিকে যখন 45 দেখলে তাহলে তার কনসেপ্ট 1:1:√2, সেটা হয়ে গেল। বেশ, এইটুকু খাতায় নোট করে রাখলাম, এবার যা বলবে তাই করব। বলছে ইফ দ্য হাইট
অফ দ্য টাওয়ার ইজ 50 মিটার, এইটা বলেছে 50, ঠিক আছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ম্যান, বলছে এই দুজনের মধ্যে ডিস্টেন্স বের করো, ঠিক আছে। পারবে? 1 মিনিট টাইম দিচ্ছে, চেষ্টা করো দেখি, তারপর আমি বলবো। সব বলে দিয়েছে কিন্তু। বলছে ইফ দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ 50 মিটার, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু ম্যান, দুটো ম্যানের মধ্যে ডিস্টেন্স বলো। স্যার এটা বেরিয়েছে, 3+1। স্যার ফাইনাল উত্তর বেরিয়েছে 136.60। ওকে, আমার এটা 50 দিয়ে দিয়েছে, আমাকে বলছে যে এই এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত হবে, এটা আমাদের কোশ্চেন। আমি 30 এর কনসেপ্ট জানি, 45 এর কনসেপ্ট জানি, তাহলে বলো তো আমাকে এটা কত হবে, আগে এটা বলো, কে বলবে? কি হবে? 50 রুট 3 হবে, জাস্ট রুট 3 মাল্টিপ্লাই করবো, আর কিছু না, শুধুমাত্র রুট 3 মাল্টিপ্লাই করবো। কেন? এটা যদি 50 হয়, আমার নিয়ম বলছে 30 যদি 30 এর মান যদি 50 হয়, 60 এর মান কত হবে? এটা তো 60, 30 এর মান যদি 50 হয়, 60 এর মান কত হবে? তো 60 এর মান জাস্ট রুট 3 গুণ হবে ওর সাথে, তো 50 রুট 3 হয়ে গেল। এটা 45 এর মান যদি 50 হয়, তাহলে 45 এর মান তো 50ই থাকবে, এটাও তো 45, তাহলে এটা হয়ে যাবে 50, তাহলে এদিকেটা 50, এদিকেটা 50 রুট 3, তাহলে আনসার হবে 50 প্লাস 50 রুট 3। তো 50 প্লাস 50 রুট 3, অনেক সময় পরীক্ষা ডিরেক্ট আনসার এরকম থাকে, নাহলে আমাকে এরকম আনসার দেবে। তো এটা যোগ করা ইজি, মানে এই ক্যালকুলেশনটা করা। কেন না 50 ইন্টু এই রুট 3 মান 1.732, তো আমি এটা লিখে নেব যে 2.732, এটা করব। এইটা গুণ করার সময় সবসময় 5 কে রেখে দিয়ে 10 গুণ করবে, মানে 27.32 এরকম ভাবে, তারপর 5 গুণ করাটা অনেক সোজা, ঠিক আছে। তো তোমার রেজাল্ট দাঁড়িয়ে যাবে কত না 136.5 এরকম সামথিং রেজাল্ট আছে, তাই তো। 5 গুণে 10, 10 এর 0, হাতে 1, 5 গুণে 15, 16 এরকম টাইপের আসছে, হাতে 1, এরকম অ্যাপ্রক্সিমেটলি 136 পয়েন্ট সামথিং আছে। ক্লিয়ার সবাই? বলো, কারো কিছু কোশ্চেন থাকলে বলো। সবাই যদি বুঝে গেছো হাতের সেন ব্যবহার করে কনফার্ম করো, কারো কিছু কোশ্চেন থাকলে বলো। সবাই যদি বুঝে গেছো হাতের সেন ব্যবহার করে কনফার্ম করো, কারো কোথাও ডাউট থাকলে বলো। বেশ, মোটামুটি অনেক রকমের টাইপ হয়ে গেল, আরো কিছু কিছু কমপ্লিকেটেড কোশ্চেন তুমি ধীরে ধীরে পাবে। এবার কিছু ইজি কোশ্চেন আছে যেগুলো আমি আজকে আলোচনা করে দেবো, তারপরে আবার পরে যখন আমাদের যদি কোনোদিন আবার আমি ফ্রি টাইম পাই, তো তখন ফ্রি ক্লাস যেগুলো দেবো সেগুলোতে আবার আলোচনা করব। আপাতত তো মানে এসএসসি সিজিএল প্ল্যান আছে অক্টোবর থেকে এই ব্যাচ পুরো শুরু করব আর কি, এটা প্ল্যান আছে যে অক্টোবর থেকে এই ব্যাচ শুরু হবে। তো সেই হিসেবে আমরা তখন দেখবো, তবে সেপ্টেম্বর থেকে অ্যাডমিশনের জন্য যারা যারা বলবে আগে থেকে নাম এন্ট্রি করাবো, তারপর ক্লাস অক্টোবরে শুরু করবো, ঠিক আছে। সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন নেব, আগে থেকে নাম বুকিং করাবো, তারপরে অক্টোবর থেকে ক্লাস শুরু করবো। যারা যারা পড়বে অরিজিনালি মানে পেড গ্রুপে, ফ্রি গ্রুপে এমনি দেওয়া থাকবে, যা যা যখন যার টপিক, সাধারণত একজন কোনো স্টুডেন্ট বলেছিল এই টপিকটা আমাকে বোঝাতে, তাই আমি আজকে এটা নিয়ে এলাম। তো এরকম যে স্টুডেন্ট যাই রেকমেন্ড করে আমি চেষ্টা করি ফ্রি গ্রুপে সেটা করার, ঠিক আছে। তো টাইম যেদিন আমি পাই আর কি, যদিও টাইম পাই মিনস আমাকে টাইম বের করতে হয়, টাইম পাই বলতে ওটা বোঝায়, ঠিক আছে। তো চলো যাই হোক, আমরা এই প্রবলেমটার আনসার কি হবে কে বলবে? তোমরা অলরেডি করে নিয়েছো নিশ্চয়ই অনেকে, আনসার বলো। কোনটা হবে? 4টে অপশন আছে। ওয়ানেরটা বি হবে। অনেকটা বি বলছে, হ্যাঁ স্যার বি হবে, স্যার বি। সবাই রিপ্লাই করবে কিন্তু, একের বি বলছে। মিউট করবে, রিপ্লাই করবে, মিউট করবে, রিপ্লাই করার পর সঙ্গে সঙ্গে মিউট করে দেবে। আর কেউ বলতে পারবে? দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার ফ্রম ডিস্টেন্স 50 মিটার ফ্রম ইটস ফুট ইজ 30 ডিগ্রি, এইটুকু বলেছে। 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, আমাদের কোন কনসেপ্ট পড়বে? 30, 60, 90 কনসেপ্ট। তাহলে 30, 60, 90 কনসেপ্টের মধ্যে আমার আনসার কি হয়? 1:√3:2 হয়, এটাই তো জানি। 30, 60, 90 কনসেপ্ট এইটা আছে। তো আমাকে বলছে দেখো ছবি অনেক সময় আঁকতেও হয় না, বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টাওয়ার ফ্রম এ ডিস্টেন্স 50 মিটার, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার ফ্রম ডিস্টেন্স 50 মিটার। ডিস্টেন্স 50 মিটার মানে এই জিনিসটা বলা আছে, ছবি আমি অনেক সময় না এঁকেও করতে পারি, এই কারণে করতে পারি অপশন দেখে অনেক সময় আনসার দিয়ে দিতে পারি, ঠিক আছে। যাই হোক, আমি এইটুকু কনসেপ্ট বললাম, অ্যাঙ্গেল অফ এলিভেশন আছে। তো আমার বলছে যে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টাওয়ার, একটা টাওয়ারের অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম ডিস্টেন্স 50 মিটার ফ্রম ইটস ফুট, ফুট থেকে আর কি 50 মিটার ডিস্টেন্সে ইজ 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলা আছে। তো দ্য হাইট অফ দ্য টাওয়ার, টাওয়ারের হাইট কত হবে? আমি যখনই বুঝে গেছি কনসেপ্টটা 30, 60, 90, তো 30 মান কত হবে? 60 মানটা জানা আছে,
60 মানটা জানা আছে, এটা 60 মান, ঠিক আছে? তো 60 মান আমার এখানে কত জানা আছে? 60 মান আমার জানা আছে 50। আমাকে √3 দেয়নি, আমাকে 60 মান দিয়েছে 50। আমাকে বলছে তুমি 30 তে যাও, 30 মান বের করো, এটা বলেছে, ঠিক আছে? কি করব? তুমি বলবে স্যার এখানে তো ব্যাকে যাওয়ার ব্যাপার আছে, তো স্যার আমি তো ওই সাইন কস ট্যান না করলে তো আমি গুলিয়ে ফেলবো স্যার। না, তুমি কিছু গোলাবে না। কি করবে শোনো, তোমার টার্গেট এটাকে এটাকে কি বানানো বলো তো? 60 তে কত দেওয়া আছে বলো? 60 তে কত ভ্যালু দেওয়া আছে তুমি বলো? তুমি বলবে স্যার 50। তো তোমার টার্গেট হবে 60 তে 50 বানানো। তাহলে 50 বানাতে গেলে তুমি √3 সাথে কত গুণ করবে এইটুকু বলো। তুমি যদি 60 ঘরে 50 আনতে চাও তাহলে √3 সাথে কত গুণ করবে বলো? কে বলবে? আমি কত গুণ করব এখানে যাতে আমি 50 বানাতে পারি? সব থেকে সোজা নিয়ম কি জানো? সোজা নিয়ম হচ্ছে এখানে যে ভ্যালুটা থাকবে তাকে নিচে লিখে দাও, দিয়ে উপরে 50 লিখে দাও, তাহলে √3 কেটে যাবে, 50 হয়ে যাবে। তোমাকে আমি বললাম এইটাকে বানাও তুমি 30°। তোমাকে আমি বললাম তুমি একটা কাজ করো, যে এই √3 কে বানাও 30 বানাও, সরি 30° বলছি, 30 বানাও। √3 কে 30 বানাতে বলছি। একজন স্টুডেন্ট কিভাবে চালাকি করছে দেখো, বলছে আপনি √3 কে 30 বানাতে বলছেন, তো আমি √3 সাথে 30/√3 গুণ করবো, √3 কেটে গেল, 30 হয়ে গেল। কথাটা কি বোঝাতে পারলাম আমি? তাহলে তোমাকে আমি এখানে বলছি যে এটার মান তো 50 দেওয়া আছে, কিন্তু তোমার জানো তুমি এটা √3 হয়, তাহলে √3 কে যদি 50 বানাতে চাও তাহলে 50/√3 করে দাও গুণ। এবার 50/√3 যদি আমি গুণ করি, সবার সাথে গুণ করতে হবে। আমাকে এর মানটা জানতে চেয়েছে, 30 এর মানটা জানতে চেয়েছে, তাহলে 30 এর মানটা কি হবে? 50/√3। আনসার হবে 50/√3। দেখো বুঝতে পারলে কিনা? সবাই বুঝতে পারলে কিনা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে। সবাই আমার কথাটা বুঝতে পারলে কিনা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে। কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলো, বুঝে গেলে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। দেখো চেষ্টা করো দেখি, 1 মিনিট টাইম দিচ্ছি, এটা পারো কিনা। At an instant the length of the shadow of a pole is √3 times the height of the pole. √3 times the height of the pole, the angle of elevation. 30° স্যার। 30° বলছে, 30° বলছে। At an instant the length of the shadow of a pole is √3 times the height of the pole. Angle of elevation. 30° আছে। Okay, বলবে মিট করবে। The length of the shadow of a pole is √3 times the height of the pole. √3 times the height of the pole. √3 কখন আসে? আমরা দুটো কেস জানি। একটা কেস জানি কি বলো? 45 এর কেসে কি জানি বলো তো? 45 এর যে কেস, সেই কেসে আমরা কি জানি? 45, 45, 90 এর কেসে আমরা জানি 1:1:2। এখানে কোনো √3 এর গল্প নেই, এখানে কোনো √3 এর গল্প নেই। √3 টাইমস বলেছে। √3 গল্প কখন আছে? 30°, 60°, 60° আর 90 এর ক্ষেত্রে কি হয় না 1:√3:2 হয়। এটা আমাদের জানা আছে, রাইট? এটা আমাদের জানা আছে। তো আমাকে এখানে কি বলেছে? দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ পোল। শ্যাডো মানে আমরা শ্যাডোর লেন্থ মানে সবসময় জানি বেসটা হয়ে যায়, কারণ এখানে যদি কিছু থাকে তার শ্যাডো মানে বেসে পড়বে সবসময়। শ্যাডোটা কোথায় পড়ে? শ্যাডোটা ভেসে থাকে না, শ্যাডোটা মাটিতেই পড়ে, ঠিক আছে? তো শ্যাডো মানেই বেস, মানে বেসে পড়বে আর কি। যখনই শ্যাডো বলছে তখন বুঝবে যে বেস। তো তোমাকে বলছি যে লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ পোল √3 টাইমস দ্য হাইট অফ দ্য পোল। হাইট যা হবে তার √3 টাইমস হচ্ছে, হাইট যা হবে তার √3 টাইমস হচ্ছে এটা, রাইট? এটা বলে দিয়েছে। তো আমার অঙ্কে এইটা মিলে গেছে, এটা 1, এটা √3, এটা তাহলে 2। আমরা জানি অতিভুজটাই সবসময় 2 হয়, অতিভুজটাই 2 হয়, সেটা এটার ক্ষেত্রে হোক মানে 90 এর ক্ষেত্রে দেখো দুজনের মান সেম। মজার বিষয় এটাই, 90 ক্ষেত্রে দুজনের মানই সেম, মানে যেটা অতিভুজ, যেটা ত্রিভুজ আঁকবে না সেই ত্রিভুজে যেটা বড় সেটা সবসময় আমরা আগে 2 করে দিই। বাকি দুটো নিয়ে প্রবলেম, একটা 1, 1 আর একটা 1√3। তোমাকে যদি এটা বলে যে তোমার শ্যাডোটা হচ্ছে √3 টাইমস দা হাইট অফ দ্য এত, এই মান পেয়েছো, আমাকে বলো এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? কে বড় কে ছোট? কে বলবে? 1 আর √3 কে বড়? বড় এটা করবে না, √3 মান 1.732। আচ্ছা, যে বড় হয় তার অ্যাঙ্গেল কি হবে? তার অ্যাঙ্গেল কত হবে? কি হবে? বড় হবে। তাহলে এইটা হবে, এটা 60° হবে, এটা 30° চেয়েছে। আমাদের কোশ্চেনে কি চেয়েছিল? দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ দ্য সান। এখানে সূর্য আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান, মানে এইটা জানতে চেয়েছিল। তো আনসার হবে 30°। ও এই কারণেই দেখে বলে দিয়েছিল, প্রথমে যে আনসার দিল সে ওই কারণেই দেখে বলে দিয়েছিল যে √3 গল্প এসে মানে 30, 60, 90 এর মধ্যে হবে। কোনো অপশনে যদি 60 না থাকতো, যদি এটা 90 দিয়ে দিতাম, তাহলে এই চারখানা অপশনের মধ্যে না দেখেই এটা আনসার দিতে পারতাম।
এবার একদম যদি আমি দেখি যে কি কনসেপ্ট আসছে না, এটা 1 এটা √3, ঠিক আছে, এটা 1 এটা √3। তো আমার যেহেতু অ্যাঙ্গেল অফ এলিভেশনটা জানতে চেয়েছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন জানতে চেয়েছে মানে আমার এটা কম মানেরটা হবে, অতএব এটা হবে 30°। এই হিসাবে আমরা ইজিলি করে দিতে পারি 30°। আমি তো ছবি এঁকে রেখে দিলাম, আর একদম দেখে আনসার দিতে পারি সেটাও বলে দিলাম। ওকে, সবাই বুঝতে পেরেছো? হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো, আমি নেক্সট প্রবলেমে চলে যাব। কয়েকটা প্রবলেম নিয়েছি আমি, বেশি প্রবলেম নিয়ে আসিনি, আরো অনেক প্রবলেম আছে। এটা যত প্রবলেম করবে তত একই রকম সব কনসেপ্ট, একই রকম, আর বেশি নতুন কিছু নেই। স্যার এটা সি হবে, বলো এটা কি হবে? সি হবে স্যার, সি। সি বলছে। $10 meter long ladder is placed against a wall. 10 মিটার লং, মই আছে একটা 10 মিটার, এই হচ্ছে তোমার ওয়ালে ঠেকানো আছে। ইট ইজ ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30°, এটা 30° বলে দিয়েছে। এটা 30 মানে সঙ্গে সঙ্গে এটা 60। 30 60 90 এর কনসেপ্ট কি? 30 60 90 এর কনসেপ্ট কি? 1:√3:2। √3:2। বেশ, তোমার এটা 10 আছে, বলো তো? তুমি জানো 2 হয় 2, কিন্তু এখানে কোশ্চেনে 90টা 10 দিয়েছে, তাহলে কত দিয়ে গুণ করবে? কত দিয়ে 2 গুণ দিয়ে। করবে বলো? এই 2 আছে, 10 বানাতে চাও, 2 আছে 10 2 বানাতে চাও। 2 × এখানে 10/2। না, ভুল করলে 10/2 বলতে পারো, একই মানে লজিকটা সেম বলছো। 10/2 করে দেবো, মানে 5 আর কি, এক কথায় 5, তাই তো? 10/2 গুণ করবো। তুমি যে যে নিয়মটা আমি বললাম এটা মেনেছো, আমি শুনে খুব মানে ভালো লাগলো যে তুমি এইভাবে করলে যত ফ্র্যাকশন ট্যাকশন আসবে সব তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো ওই কনসেপ্ট নিয়েই করবে যে স্যার 2 আছে, আমি 10 বানাতে চাই, তো আমার টার্গেট হবে 10/2, ঠিক আছে? এবারে অনেকে আছে 2 আছে 10 বানাতে বলতে 5 দিয়ে গুণ করে দেয়, তাই তো? তো 10/2 মানে 5 হয়, তো আমরা সবার সাথে 5 গুণ করবো, বেশ ঝামেলা মিটে গেল। তাহলে এটা 60°টা জানতে চাইলে 5√3 হবে, 30°টা জানতে চাইলে 5 হবে। তা আমাদেরটা কোনটা জানতে চেয়েছে বলো? আমাদের ছবিতে কোনটা জানতে চেয়েছে? দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার, এই ডিস্টেন্সটা জানতে চেয়েছে। কি হবে বলো? এটা 30°, এটা 60°, এইটা 60°-র অপোজিটটা জানতে চেয়েছে, তাহলে কত হবে आंसर? বলো বলো বলো। 5 5 5 into 5√3, তাই তো? এবার √3 মান 1.732 বসিয়ে দেবো। 5√3 বুঝেছো তো? আরেকবার রিপিট করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। এটা 30, এটা 60, এটার মান জানতে চেয়েছে, 30 এর মানটা জানা আছে, এটা 10 জানা আছে। তো এটা যদি 10 হয় তাহলে আমার কি বলতে চাইছে? না সরি, এটা নয়, এটা 10 নয়, এটা 10 দিয়ে আছে, তাই না? 10 মিটার লং ল্যাডার, এটা 10 দিয়ে আছে, এটা 10 দিয়ে আছে। তো আমাকে এটা জানতে চেয়েছে, এটাও চাইনি, এটা জানতে চেয়েছে। তাহলে এটা 10 দিয়ে আছে, 30 60 90 নিয়ম জানি, 1:√3:2 জানি। তো যেটা 2 সেটা 2 না দিয়ে 10 দিয়েছে, তাহলে 2 কে 10 বানাতে গেলে 10/2 বা 5 দিয়ে গুণ করব। তো সবার সাথে 5 গুণ করব, তাহলে 60 জানতে গেলে 5√3 আনসার। √3 মান 1.732 বসিয়ে দেবো, আনসার শেষ। বুঝে গেছো সবাই? সবাই বুঝে গেছো কিনা কনফার্ম করো। সবাই বুঝে গেছো? হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। বলো, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ল্যাডার লিডিং এগেনস্ট এ ওয়াল ইজ 60°. The foot of the ladder is 7.5 meter away from the wall. দেওয়াল থেকে 7.5 মিটার দূরে আছে। স্যার 15 মিটার হবে। 15 মিটার বলছে। বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ল্যাডার লিডিং এগেনস্ট এ ওয়াল ইজ 60°. 60° বলা আছে, and the foot of the ladder is 7.5 meter away from the wall. এটা 7.5 মিটার বলা আছে, এটা দিয়ে দিয়েছে 7.5 মিটার। তো বলছে দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, এইটা কত হবে? 30 60 90 নিয়ম, 30 60 90 নিয়ম। আর কে বলতে পারবে? বলো, রিপ্লাই করো তাড়াতাড়ি। দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন অফ দ্য ল্যাডার এগেনস্ট ওয়াল ইজ, ও সরি, এটা 60° দিয়ে আছে, তাই না? এটা 60 বলা আছে তো। কোশ্চেন বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ল্যাডার লিডিং এগেনস্ট ওয়াল ইজ 60°. এটা 60° বলা আছে, এটা 60°, এটা 30°। তাহলে বলো 30 60 90 এর কনসেপ্ট কি ছিল? একজন কেউ বলো, 30 60 90 এর কনসেপ্ট কি ছিল?
1:√3:2. 1 এর ডবল হয়ে যায়, 30-তে 1 হলে 90-তে ডবল হয়ে যায়। আচ্ছা এইগুলো না এবার খুব সহজে পারবে। 30 এ আছে 90 জানতে চায়, ডবল হয়ে যাবে দুটো ক্ষেত্রেই। 45 90-র ক্ষেত্রেও দেখো, 45 90-র ক্ষেত্রে দেখো, 45 আছে 90 জানতে চাও, ডবল হয়ে যাবে। এখানে 1 আছে তো এখানে 2, ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে ঘটনাটা কি হচ্ছে, আমি 7.5 আছে, এটা মানে অ্যাকচুয়ালি আমরা এটা গুণ করব, তো এর সাথে গুণ করবো, একের সাথে গুণ করলাম, তো এটা যদি 7.5 হয়, এটা কার মান? কার মান 7.5 আছে বলো? 30টা 7.5 আছে, তাহলে 90টা কি হবে? 30টা 7.5 আছে, 7.5 90টা plus কি আছে? 7. 7.5 into 2 মানে 15 মিটার। যে বললো 15 মিটার, এটাই রাইট আনসার, ডবল হয়ে যাবে। 30টা আছে 90টা জানতে চাই, ডবল হয়ে যাবে। বুঝে গেছো আশা করি। আজকে আরেকটা প্রবলেম করাবো, তারপর আরো অনেক প্রবলেম আছে, তোমরা দেখবে, নানা বই পাবে, যে যে বইগুলো ফলো করতে বললাম করবে। কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলবে, আবার আমি সময় পেলে আবার করাবো। আপাতত আজকের লাস্ট কোশ্চেন দেখি, চেষ্টা করো। স্যার এটা তো 50√3 হবে, দুখানাই অ্যান্সারে 50√3 আছে স্যার। ও সরি, দুটো অপশনে 50√3 দেওয়া আছে না, কোন একটা অপশন কেটে দিচ্ছি। এইটাকে 100√3 করে দাও, এটাকে 100√3 করে দাও। বাকিটা রিপ্লাই করো। A kite is flying, একটা ঘুড়ি উঠছে at a height of 75 মিটার from the level ground, লেভেল গ্রাউন্ড থেকে 75 মিটার হাইটটা 75 মিটার বলেছে, ঠিক আছে, ফ্রম দ্য লেভেল গ্রাউন্ড অ্যাটাচ টু এ স্ট্রিং ইনক্লাইন, মানে ঘড়িটাকে একটা স্ট্রিং দিয়ে বাঁধা আছে, যেটা হরিজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তো এটা 60 ডিগ্রি। যখনই এটা 60 পেয়ে গেছে, তারপর কি করব? লেন্থ অফ দ্য স্ট্রিং জানতে চেয়েছে, এটা জানতে চেয়েছে, বলো। এটা 60 এর মান 75 আছে, তুমি কি জানো? 30 60 90 নিয়ম 1:√3:2। তো তুমি কার মান জানো? 60টা জানো, কত না 60টা দেওয়া আছে 75, তাহলে তোমাকে 90টা জানতে বলছে। দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং এর লেন্থ বের করতে বলছে, কি করব? কে বলবে কি করব? বলো বলো বলো, রিপ্লাই করো। √3 কে 75 বানাতে চাই, কি দিয়ে গুণ করব? √3 কে যদি 75 বানাতে যাই, কি দিয়ে গুণ করব? শিখিয়ে দিলাম তো, বলো। 75 √3 × 75/√3. হ্যাঁ, √3 × 75/√3 দিয়ে গুণ করবো। তাহলে সবাইকে যদি 75/√3 দিয়ে গুণ করি, তাহলে 90টা কি হয়ে যাবে? 150/√3 হয়ে যাবে না? বলো, হ্যাঁ স্যার। কথাটা কি বোঝাতে বললাম? 150/√3। তো তাহলে 90-র যে রেজাল্ট আসবে সেটা 150/√3 আসবে, এটা আনসার। এবার এরকম যদি পরীক্ষা আনসার না দেওয়া থাকে, তাহলে আমাকে কি করতে হবে? নিচে একটা √3, উপরে একটা √3 গুণ করতে হবে। তো নিচে √3 মানে 3 হয়ে যাবে, 3 আর 150 কাটলে 50 হবে, তো আমাদের আনসার দাঁড়াবে 50√3। বোঝাতে পারলাম কি? আমাদের আনসার হ্যাঁ আসছে স্যার। 50√3। তো এখানে আমি একটা অপশন কেটে দিচ্ছি, একটাই দিচ্ছি, এটাকে 100√3 করে দিচ্ছি। ওকে, তো আমাদের আনসার দাঁড়াচ্ছে কি, আমাকে 75/√3 গুণ করতে হবে, তো 90-র জন্য রেজাল্টটা দাঁড়াবে 150/√3। এবার যেহেতু অপশন এরকম নেই, তাহলে আমার নিচে √3 তাড়াতে হবে। তো এইটাকে যদি তাড়াতে যাই, তাহলে আমাদের উপরে একটা √3 গুণ করলাম, নিচে 3 হলো, 3 আর 150 কাটলে 50, তো আনসার হলো 50। বলো সবাই বুঝলে কিনা, বলো সবাই বুঝেছো কিনা, সবাই বুঝতে পারলে? কি টেকনিক ভালো লেগেছে? বলো, রিপ্লাই করো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুন্দর তো, না কঠিন লাগবে? সাইন কস ট্যান না স্যার, কোসেক সেক কঠিন কিছু লাগে মনে না। রাখতে হবে? না স্যার। কিছুই লাগবে না, সাইন কস ট্যান কোসেক সেক কিছুই লাগবে না, কোনো ভুলে যাওয়ার গল্প নেই, কোনো কিছু লাগবে না। ওকে, ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাক। বাকি আরো অনেক প্রবলেম পাবে, কারোর লাগলে আমাকে বলবে, আমি অনেক প্রবলেম পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্যার পরীক্ষা অনলাইন? পরীক্ষা অনলাইন বলতে কোন পরীক্ষার কথা বলছো বলো?
সমস্ত পরীক্ষাই আপাতত অনলাইনে চলছে। বাকি কারো কিছু বলার থাকলে পার্সোনাল ভাবে মেসেজ করবে। চলো আজকে এই পর্যন্ত, টাটা। ধীরে ধীরে লেফট করে যাও।